আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিজিটাল মার্কেটিং এর ৪ নাম্বার ক্লাস করব। আর এই ক্লাসে আমরা ফেসবুক মার্কেটিং এর ২য় পার্ট নিয়ে আলোচনা করব। যেখানে আমরা অর্গানিক মার্কেটিং সম্পর্কে জানব। অর্থাৎ আমরা তো শিখছি যে ফেসবুক মার্কেটিং এর মধ্যে ২ টা আছে। একটা হলো অর্গানিক, একটা হলো কি? পেইড মার্কেটিং। তো আমরা অর্গানিক মার্কেটিং দিয়ে আগে শুরু করব, তারপর আমরা পেইড মার্কেটিং এ যাব। বুঝতে পারছি? অর্গানিক মার্কেটিংটা কিভাবে করে, কেমনে কি হয়, কতটুকু হয়, আমরা সবকিছুই আজকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব আজকের ক্লাসে। তো ফার্স্ট আমরা একটু আজকে একটা নতুন টপিকের সাথে বা নতুন ফিচারের সাথে বা একটা সফটওয়্যারের সাথে পরিচিত হব। আপনি যদি আপনার প্লে স্টোর বা অ্যাপ স্টোরে গিয়ে এই যে মেটা বিজনেস স্যুট লিখে সার্চ করেন, তাহলে কি হবে, এরকম একটা অ্যাপ পাবেন। অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন। এটা মোবাইল অ্যাপ, বুঝতে পারছি? আর যদি আপনারা কম্পিউটারে ব্যবহার করতে চান, তাহলে আমি যে প্রসেসটা দেখাচ্ছি সেম প্রসেস ফলো করে আপনারা কাজটা করবেন। যেমন আমি যে প্রসেসটা দেখাবো সেই প্রসেসে এখন আপনারা কম্পিউটারের মধ্যে করবেন, যারা কম্পিউটারে প্র্যাকটিস করবেন। বুঝতে পারছি? আর যাদের কম্পিউটার নেই তারা চাইলে মোবাইলেও কাজটা করতে পারবেন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা। মানে আমি যে ক্লাসগুলো নিচ্ছি সবগুলা ক্লাসই আপনারা 80% কাজই কিন্তু কি করতে পারবেন? মোবাইল ফোন দিয়ে করতে পারবেন। তাহলে আপনাদের ডিজিটাল মার্কেটিং এর কাজগুলো করা কিন্তু সহজ। ওকে? আমি যা কাজ শিখাবো তা আপনারা 80% ই মোবাইল দিয়ে করতে পারবেন। আচ্ছা, তো ফার্স্ট আমরা কি করব? আমরা একটা বিজনেস সুইটের সাথে পরিচিত হয়ে নিই। আমরা গত ক্লাসের লাস্টের দিকে মেবি এটাতে আমরা গেছিলাম। তো তারপর আমি আজকে জাস্ট একেবারে ১ম থেকেই দেখাচ্ছি। আমরা ইন্টারনেট ব্রাউজার ওপেন করে নেব। যেখানে আমাদের ফেসবুকটা এড করা আছে, সেই ফেসবুকটা আমরা কি করে নেব? লগইন করে নেব। বুঝতে পারছি? আচ্ছা, তো নরমালি আমরা ফেসবুক লগইন করার পর আমি ফেসবুকে যাচ্ছি। আচ্ছা, ফেসবুক লগইন করার পর আমাদের সামনে স্ক্রিনটা এরকম আসতেছে। তো আমরা গত ক্লাসে যেটা করছি, আমরা একটা পেজ ক্রিয়েট করছিলাম, তাই না? মর্জিনার সংসার দিয়ে। আচ্ছা, তো এই যে পেজটা ক্রিয়েট করছিলাম, এটা আমরা গত ক্লাসে করছিলাম। তো আমরা গত ক্লাসে এই পেজটা ক্রিয়েট করার পর এটাকে আবার আমরা অপটিমাইজ করছি, অনেক ইনফরমেশন অ্যাড করছি, তাই না? আচ্ছা, তো এই যে অ্যাড্রেস দিছিলাম, এই অ্যাড্রেসগুলো বা সব কিছু আমরা সুন্দরভাবে একটু দেওয়ার চেষ্টা করব। আর এটা পেজের ইন্ট্রো যা আছে সব সুন্দরভাবে আপনারা করে তারপর পেজটাকে অপটিমাইজ করবেন। কারণ পেজে সকল ইনফরমেশন না থাকলে একজন ব্যক্তি যখন আপনার পেজে আসবে, কোনো কিছু পারচেস করতে চাইবে বা কোনো কিছু বাই করতে চাইবে, তখন কিন্তু করতে পারবে না। বুঝতে পারছি? কারণ আপনার পেজ দেখে মনে হবে এটা ফেক। পেজ দেখে মনে হবে কি ফেক। তো এরকম যাতে না মনে হয়, এই জন্য আপনাদের পেজটাকে কি করতে হবে? সুন্দরভাবে অপটিমাইজ করতে হবে। অপটিমাইজ মানে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপর রাখতে হবে। ওকে? আচ্ছা, সাজিয়ে গুছিয়ে সেট আপ করতে হবে। তো যাই হোক, আমরা এখানে গত ক্লাসে এটাকে সুন্দরভাবে আমরা অপটিমাইজ করছি। অপটিমাইজ করার পরে এবার আমরা যদি এই যে এই পাশে একটু খেয়াল করি, স্ক্রিন ফেসবুক পেজে আসার পর এই পাশে যদি একটু খেয়াল করেন, এখানে দেখবেন বিজনেস সুইট, এই যে মেটা বিজনেস সুইট নামে একটা কি আছে, একটা আমরা ফিচার দেখতে পাচ্ছি বা একটা অপশন দেখতে পাচ্ছি। আমরা যদি এই অপশনে ক্লিক করি, আমাদেরকে কোথায় নিয়ে যাবে? মেটা বিজনেস স্যুটের যে অফিসিয়াল পেজ আছে ওইখানে নিয়ে যাবে। তো আমরা এখানে যদি এখন ক্লিক করি, দেখুন আমাদেরকে ওইখানে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আপনারা প্রথমবার যখন এরকম এখানে যাবেন, তখন এখান থেকে এই যে এখানে একটা নোটিফিকেশনের অপশন আসবে। আপনি চাইলে এটা ব্লক করতে পারেন। এই নোটিফিকেশন অপশনটা অন রাখলে কি হবে? কেউ যদি মেসেজ দেয়, কেউ কোনো নোটিফিকেশন আসে, সেগুলো এই পাশে নোটিফিকেশন আকারে চলে আসবে। ওকে? তো আমরা এখান থেকে এটা ব্লক করে দিচ্ছি। আমার এটা আপাতত দরকার নেই। আচ্ছা, তারপর এই যে এখানে আপনাকে বলতেছে সেভ টাইম উইথ মেটা বিজনেস স্যুট। আচ্ছা, তো আমরা এখানে বলতেছে আর কি, আপনার সময় বাঁচান, মেটা বিজনেস স্যুট ব্যবহার করে সময় বাঁচান। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিচ্ছি। ইনভাইট ফ্রেন্ড, আপনি চাইলে ফ্রেন্ডদেরকে এখানে ইনভাইট করতে পারেন। আমি ইনভাইট করব না, আমি ক্লোজ দিচ্ছি। আচ্ছা, তো মেটা বিজনেস স্যুটে আসার পর এখানে দেখুন, স্ক্রিনটা একটু দেখুন। এটা একেবারে যেহেতু নতুন একটা পেজ, কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার নেই। আছে? কোনো সাবস্ক্রাইবার বা ফলোয়ার আপাতত নেই। তো আমরা যদি এই মেটা বিজনেস সুইটে এসে এখানে যদি কোনো ফলোয়ার আমরা যদি বাড়াতে চাই বা ফলোয়ার যদি আনতে চাই, আমাদের অবশ্যই নিচে এসে কি করতে হবে? এই যে এই জায়গা থেকে আমাদের ইনভাইট পাঠাতে হবে। কি করতে হবে? ফ্রেন্ডদেরকে ইনভাইট পাঠাতে হবে। আমাদের এখানে যে যারা আছে তাদেরকে আমরা ইনভাইট পাঠাতে হবে। আবার এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো গেট স্টার্ট। এই যে এখানে একটা অপশন আছে। এখানে যদি আপনি দেখেন, এখানে কয়েকটা অপশন আছে। ক্রিয়েট পোস্ট, আপনি যেহেতু এখন একটাও পোস্ট করেন নাই, এজন্য এই অপশনগুলো আপনার সামনে আসছে। তো আপনি যদি এখান থেকে একটা পোস্ট ক্রিয়েট করেন, তাহলে এটা আপনার ডান হয়ে যাবে। রিপ্লাই টু মেসেজ, যেকোনো একটা মেসেজে রিপ্লাই দিতে হবে। শিডিউল পোস্ট, গ্রো ইউর অডিয়েন্স, এই আরকি এই বিষয়গুলো। তো আমরা গো টু হোমে ক্লিক করে দিচ্ছি এখান থেকে। ওকে। তো আমার এটা এখন আপাতত আমি এটা কমপ্লিট করতে চাচ্ছি না আরকি। এখানে একটা অপশন আছে, আপনি চাইলে এই অপশনে ক্লিক করে আপনার ফ্রেন্ডদেরকে ইনভাইট করতে পারবেন। এই যে এখানে ক্লিক করে, এই যে এখানে যদি কেউ স্ক্যান করে তাও করতে পারবেন। এটা কি বলছে? গেট মেটা সুইট, আচ্ছা না, এটা না। এটা হলো যে আসলে ওই যে আপনি এই যে এখানে ক্লিক করে আপনি চাইলে মোবাইল অ্যাপ যেটা আছে, ওই মোবাইল অ্যাপটা কানেক্ট করে নিতে পারেন। বুঝতে পারছি? দ্যাটস ইট, এতটুকু, এখানে আর কিছু না। এখানে আমাদের গত ক্লাসে আমি একটা দেখাইছি।
সেটা হলো ফ্রেন্ডদের কিভাবে ইনভাইট করে, তাই না? আচ্ছা, এখানে আপাতত নাই নিচে, একেবারে যেহেতু নতুন, এই আইডির কোনো ফ্রেন্ড ফলোয়ার হয়তো নাই। তো আসবে কিভাবে বলেন? ঠিক আছে? এই আইডিরই তো কোনো ফ্রেন্ড ফলোয়ার নাই। তো আমি আরেকটা আইডি দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। একটু খেয়াল করুন। আমি আরেকটা ব্রাউজারে যাচ্ছি। তো দেখুন আমরা এখান থেকে এই যে এই পেজে চলে আসছে। এই পেজে আসার পর এবার এখান থেকে আমরা মেটা বিজনেস সুইটে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই জায়গায় একটু খেয়াল করুন। দেখতে পাচ্ছেন এখানে লাইফলাইন আইটি, এখানে একটা পেজ, আর এটা হলো লাইফলাইন আইটির ইনস্টাগ্রাম। বুঝতে পারছি? আচ্ছা, মানে এখানে লাইফলাইন আইটি পেজের সাথে ইনস্টাগ্রামটা কি করা আছে? কানেক্ট করা আছে। তো আপনারা যদি এই ব্রাউজারে একটু দেখুন, এখানে শুধুমাত্র মর্জিনা সংসার নামে শুধুমাত্র একটা পেজ আছে, ইনস্টাগ্রাম তো নেই, তাই না? তো আপনারা যদি ইনস্টাগ্রাম ক্রিয়েট করেন বা আপনাদের যে বিজনেস থাকবে ওই বিজনেসের নাম দিয়ে যদি একটা কি করেন, ইনস্টাগ্রাম ক্রিয়েট করেন অ্যাকাউন্ট, তাহলে এটা জাস্ট এই যে কানেক্টে ক্লিক করবেন। কানেক্টে ক্লিক করার পর আপনার ইনস্টাগ্রাম যেটা আছে সেটা এখানে আপনি জাস্ট কি করবেন, এই যে লগ ইন করবেন। কি করবেন? লগ ইন করার জন্য তো ইউজার নেম আর পাসওয়ার্ড লাগে, তাই না? ওই ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে দিলেই আপনার কি হবে, ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট হয়ে যাবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমরা ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে কানেক্ট করতে পারবো না? তাহলে এটা খুবই সহজ, একেবারে সহজ, এখানে আমরা এটা কানেক্ট করে ফেলবো। আচ্ছা, কানেক্ট করার পর আমাদের এখানে ফ্যাসিলিটি কি পাবো আমরা? আমরা যদি একটা পোস্ট করি, এই পোস্টটা ফেসবুকেও পোস্ট হবে, ইনস্টাগ্রামেও পোস্ট হবে, মানে দুইটা মাল্টিপল প্ল্যাটফর্মে কি হবে, অ্যাট এ টাইম পোস্ট হবে। আচ্ছা, যদিও আমরা ভবিষ্যতে আরও কয়েকটা টুলসের ব্যবহার শিখবো, কয়েকটা আমরা এআই টুলসের ব্যবহার শিখবো বা কয়েকটা প্ল্যাটফর্ম দিয়ে কাজ করব, যেখানে আমরা একটা প্ল্যাটফর্মের জন্য রেডি করলে সবগুলো প্ল্যাটফর্মে আমরা পোস্ট করতে পারবো। এগুলো হলো থার্ড পার্টি অ্যাপ বা থার্ড পার্টি সাইট। ওকে, ওগুলো আমরা ব্যবহার শিখবো ভবিষ্যতে, এখন না, আরও পরে। আচ্ছা, একটু খেয়াল করুন, তাহলে আপনারা এখান থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করে নিতে পারবেন তো সবাই, তাই না? আচ্ছা, সবাই ইনস্টাগ্রাম এখান থেকে কানেক্ট করে নেবেন। আচ্ছা, এখান থেকে এখন একটু যদি আমরা যদি আরেকটা ব্রাউজারে যাই, একটু দেখুন, আমি যদি নিচে আসি, এখানে দেখুন কয়েকটা অপশন আছে, এই যে এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন, লার্ন হাউ, এখানে একটা অপশন আছে, এখানে আরো কিছু অপশন আছে। এখন এগুলা কখন আসবে, এই অপশনগুলো কখন আপনি দেখতে পাবেন? যখন আপনার আইডিতে ফ্রেন্ড ফলোয়ার থাকবে এবং আপনার পেজের মধ্যে লাইক কমেন্ট বা এগুলা শেয়ার হবে, কেউ যদি দেখে, বা আপনার মূলত লাইক কমেন্টস থাকতে হবে পেজের মধ্যে। যদি কি থাকে, লাইক কমেন্টস থাকে, তখন এই যে এখানে দেখবেন এই যে রিচ আউট টু পিপল হু ইন্টারেক্টেড উইথ ইউর কন্টেন্ট, এই মেসেজটা দেখতে পাবেন। এবং এখানে একটা অপশন দেখবেন স্যান্ড ইনভাইটস, এই স্যান্ড ইনভাইটসে ক্লিক করে এবার আপনি চাইলে তাদেরকে ইনভাইট পাঠাতে পারবেন। এই যে এখানে একজন আছে, এখানে কমেন্ট করছে যতজন, সবাইকে আমি ধরেন ইনভাইট পাঠাই দিব, ইনভাইট পাঠাই দিব। ইনভাইট পাঠালে লাভ কি হবে বলুন তো এখানে? আচ্ছা, তারা যদি অ্যাকসেপ্ট করে এক্ষেত্রে আমার ফলোয়ার বাড়বে। বুঝতে পারছি? আচ্ছা, ঠিক আছে। তো এটা হলো একটা ওয়ে। আরেকটা হলো যে এই যে এখানে, এখানে ক্লিক করে আপনি চাইলে আপনার ফ্রেন্ড ফলোয়ার বাড়াতে পারেন। তবে এই যে এই জায়গায় যদি ক্লিক করেন, এই ক্ষেত্রে কি হবে, যে ফেসবুক আইডি দিয়ে আমি এটা ম্যানেজ করতেছি, যে ফেসবুক আইডির মাধ্যমে আমি এই পেজটা ব্যবহার করতেছি, ওই আইডির যত ফ্রেন্ড ফলোয়ার আছে তাদেরকে দেখতে পাবেন। আপনি জাস্ট এখানে এই যে অল দিবেন, দিয়ে সেন্ডে ক্লিক করলে তারাও কি হবে, এখানে ইনভাইটেড হবে, ওকে, বা ইনভাইট হবে। বিষয়টা ক্লিয়ার সবাই? তাহলে আমরা এভাবে ফ্যান ফলোয়ার বাড়াইতে পারি একটা আমাদের পেজের মধ্যে। নতুন অবস্থায় আমাদের তো কোনো ফ্যান ফলোয়ার থাকে না, থাকে? আচ্ছা, কোনো ফলোয়ার্স থাকে না, এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে ইনভাইট পাঠাই তাহলে আমাদের এখানে এগুলো গ্রো হবে। আপনি এই যে এখানে শুধু একবার পাঠাইছেন তার মানে শেষ না, এখানে আপনি আবার পাঠাইতে পারবেন। এই যে ১০০ সর্বোচ্চ কত পাঠাতে পারবেন? ১০০, ১০০ সর্বোচ্চ পাঠাতে পারবেন, এই হলো বিষয়। তো যাই হোক, আশা করি আপনারা সবাই বুঝছেন। এখন আমাদের আপাতত এই কাজ এটা না, আপাতত কাজ হলো আমরা গত ক্লাসে একটা পোস্ট ক্রিয়েট করব বলে করি নাই, আজকের ক্লাসে আমরা এটা করে নেব। কিভাবে একটা পোস্ট ক্রিয়েট করতে হয়, কিভাবে আমরা পোস্টের মাধ্যমে অর্গানিকভাবে মার্কেটিং করতে পারি, সে বিষয়গুলো আমরা শিখব। পোস্ট বা ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা মার্কেটিং করতে পারি। একটু খেয়াল করুন, পোস্ট বা ভিডিও, ভিডিও কোনগুলো, যেমন লং ভিডিও বা শর্ট ভিডিও, এই দুইটার মাধ্যমে কিন্তু কি করা যায়, মার্কেটিংটা করা যায়। তো একটু যদি খেয়াল করুন, আমি আমার এই যে এই পাশ থেকে এই অপশনগুলোর সাথে তো মেবি গত ক্লাসে আমি অনেকগুলো পরিচয় করা দিয়েছিলাম না? আচ্ছা, তারপর আমি আবার আজকে বলে দিচ্ছি। এখানে আসলে আপনি নোটিফিকেশন দেখতে পাবেন, আপনাকে যদি কেউ কোনো কমেন্টস, রিয়েক্ট বা যাই করে থাকে, নোটিফিকেশন, অ্যাডস ম্যানেজার, এখানে গেলে আপনি অ্যাডস ম্যানেজারের মধ্যে কোন কোন অ্যাডগুলো রান করছেন এগুলো দেখতে পাবেন। এটার কাজ আমরা ভবিষ্যতে করব, মানে ৩ নাম্বার পার্টের মধ্যে করব, মানে আগামী ক্লাসে আমরা করব। তারপর হলো প্ল্যানার, প্ল্যানারের মধ্যে আপনি যদি কোনো পোস্ট শিডিউল করে রাখেন, এই প্ল্যানারের মধ্যে থাকবে, বা যা যা করছেন, পোস্টগুলো করছেন, সেগুলো এখানে দেখতে পাবেন। এই যে এখানে দেখতে পাবেন কিবারে কোন পোস্ট হবে, কোনটা কি কেমন, এই যে জিনিসগুলো আপনি দেখতে পাবেন। তারপর এখানে কন্টেন্ট, কি কি কন্টেন্ট আপনার এখানে আপনার পোস্ট করা হয়েছে, এই যে এগুলো আপনি এখানে দেখতে পাবেন। যেমন আমার পোস্ট করা হয়েছে এই যে
এটা কবে? ফটোশপের অসাধারণ ট্রিক্স। এটা কবে পোস্ট হইছে? এটা জানুয়ারি ৩ তারিখ পোস্ট হইছে। তারপর এটা হলো গতকালকে। ফ্রাইডে ছিল না? আচ্ছা গতকালকে এটা পোস্ট হইছে, জাস্ট ফেসবুকে পোস্ট হইছে। তো এই যে পোস্টগুলো আপনি কবে করছেন, কখন করছেন, ডিউরেশন কতটুকু, ওয়াচ টাইম কতটুকু হইছে, সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। আচ্ছা যাই হোক, তো আমাদের এখানে আমরা যখন কনটেন্টে আসতেছি, এখানে আরো কয়েকটা অপশন আমরা দেখতে পাচ্ছি। তো এই অপশনগুলো নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি, এখন আপাতত না করি। আর এখানে এই যে ক্রিয়েটর মার্কেট প্লেস, এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। এগুলো আপাতত দরকার নেই। ইনসাইট আমরা অলরেডি গত ক্লাসে আলোচনা করছি যে ইনসাইট কি, ঠিক আছে? ইনসাইট কি আমরা আলোচনা করছি। আপনি কয়টা লাইক পাইছেন, কয়টা কমেন্ট করছে, কতজন রিচ হইছে, কতজন ভিউ হইছে, সবগুলো আপনারা কি করতে পারবেন? এখানে হ্যাঁ, এখানে দেখতে পাবেন। ঠিক আছে? মোটামুটি মানে আপনার সকল ডিটেইলস আপনি এই যে ইনসাইট থেকে দেখতে পারবেন। পোস্টের ডিটেইলসগুলো এই যে। ঠিক আছে? কয়টা কনভারসেশন তৈরি হইছে, এই পোস্ট থেকে কয়টা আপনি ক্লায়েন্ট পাইছেন অর্গানিকভাবে, সবগুলো এখানে দেখা যায়। যাই হোক, এখন আমরা একটু কাজ করি। এই যে এই পোস্টে একটা ক্লিক করি। দেখুন তো এই যে পোস্টটা আমি ক্লিক করছি, এই পোস্টটা আমি কবে করছিলাম? এই যে, এটা আমি গতকালকে করছিলাম। কবে? গতকালকে। তো গতকালকে এটা আমি কি করছিলাম? স্টোরিতে দিছিলাম। তো স্টোরিতে দেওয়ার পরে ইন্টারেকশন কয়টা হইছে? ১৬ টা মাত্র। আমি আবার একটু ব্যাকে যাই। আর এটা যখন পোস্ট করছিলাম, পোস্টটা একটু দেখি। এই পোস্টটা যখন আমি করছিলাম, পোস্টের মধ্যে কতজন ভিউ হইছে? ১২,০০০ ভিউ হইছে। মানে একেবারে কম। ১২,০০০ হইছে। ইন্টারেকশন আসছে কয়টা? ১৩৬ টা। কয়জন ক্লিক করছে? ৫ জন ক্লিক করছে। কয়জন এই পোস্ট থেকে ফলো করছে? একজন, মাত্র একজন ফলো করছে। বুঝাতে পারছি? আচ্ছা। তো এই হলো বিষয় আরকি। এখান থেকে মাত্র আমাদের একজন ফলো করছে, কমেন্ট করছে ৮ জন, শেয়ার করছে ৪২ জন, সেভ করছে ২৩ জন। দেখছেন সেভ কতজন করছে এটা আমরা দেখতে পাচ্ছি। পোস্টটা সেভ করছে। ঠিক আছে? আচ্ছা। এই হলো বিষয়। তো এখান থেকে আপনি ভিতর থেকে এগুলা এই জিনিসগুলো আপনি দেখতে পারেন। ফলোয়ার কতজন হইছে, কি আসে বিষয় এগুলো সব দেখতে পারবেন। তো এই যে পোস্টে ক্লিক করে, তো আপনারা যখন কাজ করবেন এগুলো একটু ভিডিওগুলো একটু বা আমাদের যে রেকর্ড ক্লাস আছে এটা একটু ভালো করে দেখে নেবেন। ভালো করে দেখলে আপনার জন্য ভালো হবে। আচ্ছা, তারপর এখানে আর কি, কি আছে? এখানে লিড সেন্টার আছে, লিড সেন্টারের কাজটা আপাতত আমরা করব না। কতজন আচ্ছা আমি তারপরে সহজে একেবারে বলে দিই। এখানে দেখুন, এই যে অনেকজন আমাদের কি করছে? মেসেজ দিছে, তাই না? অনেকজন আমাদের এখানে কি করছে? মেসেজ দিছে। তো এই যে এতজন আমাদের মেসেজ দিছে, এই মেসেজের এই বিষয়গুলো কোত্থেকে আসে? বা এই যে দেখুন এগুলো লিডস। এগুলো কোত্থেকে আসে? এগুলো আমরা যখন একটা এড রান করি, এড রান করার পরে এগুলো আসে। এখানে দেখা যায় কয়জন আপনি পাইছেন? ১৩০ জন। কতজন? ১৩০ জন। তার মধ্যে অর্গানিক, পেইড সবই আছে। যেমন এখানে মাহফুজ হলো অর্গানিক আমাদের ক্লায়েন্ট। মানি আমাদের হয়তো কোনো পোস্ট দেখছে, পোস্ট দেখে যখন আমাদের কি করে? পোস্টের মধ্যে ক্লিক করে আমাদের যদি মেসেজ দেয়, তাহলে এটা হলো অর্গানিক ক্লায়েন্ট। কিন্তু আমরা যদি একটা অ্যাড রান করি, বুস্ট করি, ফেসবুকে টাকা দিয়ে অ্যাড রান করি, তখন যেটা আমরা পাই ওটা হলো কি? পেইড ক্লায়েন্ট। এই যে পেইড, এই যে এগুলো সবগুলো হলো পেইড ক্লায়েন্ট। বুঝতে পারছি? যেগুলো পেইড উঠে আছে এগুলো হলো কি? পেইড ক্লায়েন্ট এই যে। আচ্ছা যাই হোক, তো এখান থেকে আমি আর বেশি কিছু বললাম না। আমরা পরে আরো এগুলো ভবিষ্যতে আরো ভালো করে কাজ শিখবো এগুলার। আপাতত এখান থেকে আমি আর কিছু করতেছি না। এখন আমি হোমে চলে যাচ্ছি। জাস্ট এগুলো সম্পর্কে একটু হালকা করে ধারণা দিয়ে দিলাম আপনাদেরকে। এখন এবার আমরা যেটা করব, আমরা একটা পোস্ট ক্রিয়েট করব। পোস্টটা ভালো করে ক্রিয়েট করব, অপটিমাইজ করে। কারণ একটা পোস্ট যদি আপনি ভালো করে তৈরি করতে পারেন তাহলে এটার রিচ ভালো হয়। ঠিক আছে? সুন্দরভাবে অপটিমাইজ করে যদি আপনি রেডি করতে পারেন তাহলে এটা রিচ ভালো হয়। কিন্তু আপনি যদি ভালো করে অপটিমাইজ করতে না পারেন, এক্ষেত্রে রিচ কিন্তু ভালো হবে না। বুঝতে পারছি? আচ্ছা, তো এখন আমরা যদি একটা লং ভিডিও বা পোস্ট তৈরি করতে যাই তাহলে আমরা এই ক্রিয়েট পোস্টে ক্লিক করব। আর যদি রিলস তৈরি করতে যাই তাহলে কোথায় করব? এই যে ক্রিয়েট রিলসে ক্লিক করব। তো আমার যেহেতু একটা পোস্ট তৈরি করব এজন্য আমি এই যে ক্রিয়েট পোস্টে যাচ্ছি। ক্রিয়েট পোস্টে যাওয়ার পর এবার আমরা যেটা করব, এখান থেকে আমাদের যে পোস্টটা আমরা মানে করতে চাচ্ছি সেই পোস্টটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। ফর এক্সাম্পল এটা কোনটা? আমাদের এই পোস্টটা হলো, ডাউনলোডে যাচ্ছি, এই যে এটা। আমি আজকে এই পোস্টটা করব। তবে এটাতে আমি একটু কাজ করতে হবে। এই ছবিটা আমি একটু ওপেন করে ফেসবুকের একটা পোস্টের রেশিও আছে, নির্দিষ্ট একটা কি আছে? সাইজ আছে। ওই সাইজটা আমরা করে নেব। তো এই যে আমি ছবিটা ডাবল ক্লিক করে ওপেন করলাম। ওপেন করার পর এটা রেশিওটা যেটা আছে এটা আমি সেট আপ করে নেব। এই যে এডিটে যাচ্ছি। এডিটে যাওয়ার পর এবার এখানে এই যে ফ্রি আছে না, ফ্রিতে ক্লিক করার পর আপনি এখানে রেশিও দেখতে পাবেন। অনেকগুলো রেশিও আছে। তো এখান থেকে আপনি কোনটা সিলেক্ট করবেন? ফেসবুকের জন্য কোন পোস্টটা পারফেক্ট হয়? তো এখান থেকে আপনি ফেসবুকের জন্য সাধারণত 1:1 একটা আছে, ওইটা সিলেক্ট করবেন। 1:1টা কোথায়?
এই যে এটা হলো 1:1। তো আমরা এটা সিলেক্ট করে নিলাম, করে এবার আমি এই যে এখান থেকে সেভে ক্লিক করে দিচ্ছি। বুঝাতে পারছি? স্কোয়ার যেটা আছে এটা হলো 1:1, এটা হলো ফেসবুকের পোস্টের সাইজ। বুঝাতে পারছি? আচ্ছা, আমি এবার সেভে ক্লিক করে দিচ্ছি, মানে সেভে বা সেভ অ্যাজ করে দিচ্ছি, যাতে এটা আগেরটা নষ্ট না হয়, এটা নতুন করে কপি হয়ে যায় আর কি। তো এই যে দেখুন আমার এটা সেভ অ্যাজ করার ফলে কি হয়েছে, আমি একটু রিফ্রেশ করে দেখাই। সেভ হয়েছে এখানে? সেভ হয়ে কোথায় গেছে? হ্যাঁ, আচ্ছা একটু দাঁড়ান ১ মিনিট, আমি খেয়াল করি নাই কোথায় সেভ অ্যাজ করছে। আচ্ছা ডেস্কটপে হইছে। আমরা একটু ডেস্কটপে গিয়ে দেখি তো হইছে কিনা। হ্যাঁ, হইছে এই যে। বুঝাতে পারছি? তো ডেস্কটপে এটা আমাদের 1:1 ফ্রেমে সেভ হয়ে গেছে। তো এখন আমরা যেটা করতে হবে, এখানে এড ফটো অথবা ভিডিওতে গিয়ে আমাদের এই ছবিটা এড করে দিতে হবে। তো এই যে এটা আমাদের ছবি, এটা আমরা সিলেক্ট করলাম, ওপেনে ক্লিক করে দিলাম। এটা এখন আমাদের কি হয়েছে, এড হয়ে গেছে। তো এড হওয়ার পর এখানে কি আমাদের কাজ শেষ? এবার কি আমরা পাবলিশে ক্লিক করে দিব? না। একটা পোস্ট যখন আমরা তৈরি করছি, এই যে ট্রাবল শুটিং কি সমস্যা ও সমাধান শিখে রাখুন। আমি এটা একটা পোস্ট তৈরি করছি, যাতে পোস্টটা দেখে মানুষ কিছু শিখতে পারে। আচ্ছা, তো এখন এই পোস্টটা আমাদের তৈরি করতে হবে না। এটা তৈরি করার জন্য আমরা চলে যাব কোথায়? ফেসবুকে। বুঝছেন? এই যে আজকে আমরা দেখব যে একেবারে পুরোপুরি একটা কনটেন্ট কিভাবে তৈরি করতে হয়, একটা মানে ভিতরেগত টেক্সট বা একটা পোস্ট কিভাবে সাজাতে হয়, সকল বিষয় আমরা দেখব। এটা এই প্রসেসটা যদি আমরা ভালো করে শিখতে পারি, আমরা নিজেরাও কিন্তু আমাদের পেজটা ধরেন একটা ক্লোথিং ব্র্যান্ড, হ্যাঁ? তো আপনারা ধরেন এই ক্লোথিং ব্র্যান্ডের মধ্যে কি এখন এই ধরনের পোস্ট করা যায়? ক্লোথিং ব্র্যান্ডের মনে করলেন সাধারণত কি করে? বিভিন্ন কাপড়ের পোস্ট করে, ঠিক আছে? এখন আপনি এভাবে পোস্ট দিতে পারেন যে, সর্বপ্রথম কাপড় কে আবিষ্কার করেছে আপনি কি জানেন? বা কাপড় শব্দটা কোত্থেকে আসছে? ফর এক্সাম্পল একটা পোস্ট করে মানুষের মধ্যে কিউরিওসিটি কাজ করবে না এখন? মানুষ জানতে চাইবে না আসলে কাপড় কে আবিষ্কার করছে? বা সর্বপ্রথম কোন ব্যক্তি কাপড় তৈরি করছে? কাপড়টা কিভাবে আসলে তৈরি হয়? প্রসেসটা কি? এই বিষয়টা জানার জন্য তার ভিতরে কিউরিওসিটি তৈরি হবে না? জানার আগ্রহ তৈরি হবে। তখন সে পোস্টের মধ্যে ক্লিক করবে এবং বিস্তারিত পড়ার চেষ্টা করবে। আর এর ফলে কি হবে? আপনার পোস্টের এনগেজমেন্ট বাড়বে, আপনার ফলোয়ার বাড়বে। বুঝাতে পারছি? তো এভাবে অর্গানিকভাবে মার্কেটিং হয়। আর আপনি লাস্টে দিয়ে বলে দিলেন যে, আমাদের বর্তমানে প্রতিটি প্রোডাক্টে একটু ডিসকাউন্ট চলতেছে। আপনারা চাইলে নিতে পারেন। ঠিক আছে? দ্যাটস ইট। একটু করে মার্কেটিং করে দিলেন। বিষয়টা বুঝাতে পারছি? তো এই যে পুরো পোস্টটার মধ্যে সে কি করলো? আপনার যে ক্লায়েন্ট আছে বা আপনার যে পেজ আছে, ক্লায়েন্ট না, পেজ যেটা আছে, ওই পেজের জন্য আপনি কি করলেন? একটা অর্গানিক পোস্ট তৈরি করছেন। মানে কোনো টাকা-টুকা খরচ ছাড়া আপনি একটা কি করছেন? পোস্ট তৈরি করছেন। পোস্ট তৈরি করার পর এবার আপনি যদি Facebook এ পোস্ট করেন এটা, পোস্ট বা ভিডিও বা কনটেন্ট যাই হোক, কনটেন্টটা তৈরি করার পর আপনি যদি ফেসবুকে পোস্ট করতে পারেন ভালো করে, তাহলে এটা আপনার রিচ হবে। ভালো করে যদি পোস্ট না করতে পারেন, আবার রিচ হবে না। বুঝাতে পারছি? মানুষকে বুঝাইতে হবে যে এখানে কিছু আছে। এই কনটেন্টের মধ্যে কিছু না কিছু আছে, যার কারণে সে ক্লিক করবে, এখানে ইন্টারেক্ট করবে। ওকে? আচ্ছা, তো এখন আমরা এই যে পোস্টটা আছে, ট্রাবল শুটিং কি সমস্যা ও সমাধান, হ্যাঁ? এইজন্য আমরা একটা কি করি? পোস্ট তৈরি করে ফেলি, তাই তো? আচ্ছা, চলুন আমরা একটা পোস্ট তৈরি করি। এইজন্য আমি চলে যাচ্ছি যে কোথায়? আ ChatGPT ব্যবহার করতে পারি অথবা Gemini ব্যবহার করতে পারি। আমি ২ টাই করব। ২ টাই করে দেখব কে ভালো রেজাল্ট দিতে পারে। ওকে? আচ্ছা, আমি প্রথমত ChatGPT তে যাচ্ছি। আচ্ছা, ChatGPT তে আসলাম। ChatGPT তে আসার পর এবার এখানে জাস্ট আমি একটা কমান্ড দিব। ChatGPT কে কি করব? একটা কমান্ড দিব। যেহেতু আমাদের টপিকটা কি? ট্রাবল শুটিং। ট্রাবল শুটিং। আমি এখানে বলে দিচ্ছি এই যে ট্রাবল শুটিং এর সকল সমস্যা ও সমাধান নিয়ে একটি ফেসবুক পোস্ট সাজিয়ে দাও। ঠিক আছে? সফটওয়্যার ট্রাবল শুটিং অ্যান্ড হার্ডওয়্যার ট্রাবল শুটিং আলাদা, আলাদা হবে। ঠিক আছে? বলে দিচ্ছি এটা। আচ্ছা। একটি হুক লাইন দিয়ে তৈরি করবে। পোস্টটা আমি সুন্দর করে তাকে বলতেছি। কমান্ডটা দেওয়া যদি জানেন, তাহলে আপনার পোস্টও সুন্দর হবে। আপনার রেজাল্টও ভালো আসবে ChatGPT-র মাধ্যমে। পোস্টটি একটি হুক লাইন দিয়ে শুরু করবে। হুক লাইন তো বুঝেন? হুক ভিডিও বা হুক লাইন বুঝেন? এমন একটা কনসেপ্ট, হ্যাঁ, এমন একটা কনসেপ্ট যে কনসেপ্টটা মানুষ সাথে মনে করলেন মানে এটার প্রতি মানে ওই কনসেপ্টটা দেখেই মানুষ থেমে যাবে ভিডিওতে। আমি বলি, ফর এক্সাম্পল একজন মানে সিঁড়ি দিয়ে হাঁটতে ধুম করে পড়ে গেছে। মানে হাঁটতেছিল হঠাৎ করে পড়ে গেছে। এই থিমটা বা এই ভিডিওটা দেখে কেউ কি ভিডিওটা থেকে স্ক্রল করবে? এটা একটা মানে জিনিসটা আমাদের লাইফের সাথে জড়িত একটা বিষয় না? বেসিক একটা জিনিস। এখন একজন সিঁড়ি দিয়ে হাঁটতে গিয়ে পড়ে গেছে। এখন পড়ে যাওয়ার পরে কি হইছে এটা জানতে চাইবে না? চাইবে কি না?
তো এখন দেখবেন বিভিন্ন ভিডিওর মধ্যে এই ধরনের হুক ব্যবহার করে। ঠিক আছে? গরু লাথি মারছে, দুম করে পড়ে গেছে। পড়ে গিয়ে বলতেছে 50% ডিসকাউন্ট। খেয়াল করছেন গতবার রমজানে? হ্যাঁ। তো যাই হোক এই ধরনের ভিডিও আরকি। এগুলাকে বলা হয় কি ভিডিও? হুক ভিডিও। আমরা অনেকেই মানে কম বেশি ব্যবহার করি বাট জানি না আরকি। এগুলাই কি বলে? হুক ভিডিও। আর এই হুক ভিডিওগুলার কাজ হলো মানুষকে অ্যাট্রাক্ট করা। ওকে? মানুষের যাতে এখানে আপনি ইন্টারঅ্যাক্ট করেন। এই পোস্টের মধ্যে যাতে ইন্টারঅ্যাক্ট করেন বা এই পোস্টের মধ্যে যাতে আপনি থেমে যান, আপনাকে পজ করার জন্য। হুক ভিডিও কেন ব্যবহার হয়? যাতে আপনাকে পজ করে ফেলতে পারে, আপনাকে থামাইতে পারে। আপনি স্ক্রল করতেছেন না, আপনাকে যেন থামাইতে পারে। আপনি টাইমলাইনেও কিন্তু স্ক্রল করেন, আবার রিলস ভিডিওর মধ্যে কি করেন? স্ক্রল করেন, তাই না? আচ্ছা। তো আপনার স্ক্রল থামানোর জন্য এই ধরনের একটা কি লাগে? হুক ভিডিও লাগে বা হুক পোস্ট তৈরি করতে হবে। তা আমার এখানে একটা হুক লাইন থাকতে হবে। ঠিক আছে? আমি এইজন্য বললাম পোস্টটি একটি হুক লাইন দিয়ে শুরু করবে। হুক লাইন দিয়ে বা হুক লাইন দ্বারা শুরু করবে। যেন সবাই পোস্টটি দেখে পড়ার জন্য আগ্রহী হয়। ঠিক আছে? সবাইকে বুঝাতে পারছি? তাকে আমি নিচে একটা কমান্ড দিয়ে দিলাম। আবার আমি তাকে বললাম এখানে আরেকটা কমান্ড দিচ্ছি। আপনাদের একটু জুম করে যাতে আপনারা দেখেন কমান্ড কিভাবে দিচ্ছি এগুলো যাতে দেখেন আমি জুম করে দিলাম। আচ্ছা, ইমোজি দিয়ে পোস্টটি সাজিয়ে দিবে। ঠিক আছে? তবে বেশি ইমোজি ব্যবহার করবে না। বেশি ইমোজি ব্যবহার করবে না। ঠিক আছে? ইমোজি দিয়ে পোস্টটা সাজাবে, তবে বেশি ব্যবহার করার দরকার নাই। ঠিক আছে? অনেকে দেখা যায় ইমোজি বেশি দেখলে আবার পড়তে ইচ্ছা করে না অনেকের। ঠিক আছে? আচ্ছা। যাই হোক, এখন আমরা এখানে এটা জাস্ট তাকে বলে দিলাম, এখানে একটা কমান্ড দিলাম। এবার নিচে আমি দিলাম আরেকটা কমান্ড, সেটা হলো পোস্টের মধ্যে পোস্টের পোস্টের শেষে সিটিএ থাকবে। মানে বুঝুন তো? আকর্ষণীয় সিটিএ থাকবে। আকর্ষণীয় সিটিএ থাকবে। সিটিএ কি? কেউ জানেন? কল টু অ্যাকশন। কি থাকবে? কল টু অ্যাকশন থাকবে। কল টু অ্যাকশন মানে কি? কল টু অ্যাকশন মানে হলো আমাদের এই পোস্টটি আপনার কেমন লেগেছে কমেন্ট করে জানান। আর আমাদের যদি পোস্টটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজকে ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন। এইটা রেগুলার আর কি। অথবা আপনি চাইলে এখনই আমাদের কোর্সে জয়েন করতে পারেন। এগুলাকে বলা হয় সিটিএ, কল টু অ্যাকশন। মানে আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি যে আমাদের এখানে এটা করুক বা এটা করুক। ওকে? সবাইকে বোঝাতে পারছি? সিটিএ বুঝছেন? আচ্ছা। আকর্ষণীয় সিটিও থাকবে। সিটিএ থাকবে, সিটিও না সরি। আকর্ষণীয় সিটিএ থাকবে। এবং এবং আর কি লাগবে? ভাইরাল হ্যাশট্যাগ লাগবে। ঠিক আছে? এবং শুধু ভাইরাল না, পোস্ট ভাইরাল হ্যাশট্যাগ লাগবে। হ্যাশট্যাগ দিবে। ওকে, আমি আমার টপিকটা জাস্ট তাকে বললাম ট্রাবল শুটিং কি এভাবে দিলাম। এটা আরো সুন্দর হবে। ট্রাবল শুটিং কি, এর সকল সমস্যা ও সমাধান নিয়ে একটু ফেসবুক পোস্ট সাজিয়ে দাও। সফটওয়্যার ট্রাবল শুটিং অ্যান্ড হার্ডওয়্যার আলাদা আলাদা হবে। ওকে? আচ্ছা, একটি এই যে পোস্টটি একটি হুক লাইন দ্বারা শুরু করবে, যেন সবাই পোস্টটি দেখে পড়ার জন্য আগ্রহী হয়। ইমোজি দিয়ে পোস্টটি সাজিয়ে দিবে, তবে বেশি ইমোজি ব্যবহার করবে না। পোস্টের শেষে আকর্ষণীয় সিটিয়ে থাকবে। বিষয়টা ক্লিয়ার? ওকে। তো এইবার আমরা জাস্ট তাকে কি করতেছি? সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তবে তার আগে একটা কপি করে নিচ্ছি। তারপর আমি তারপর আমি এই যে এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। আচ্ছা, সেম কাজটা এবার আমি জেমিনাই সাহায্যে করি। দেখি কে ভালো রেজাল্ট দিতে পারে। আহ! ও ভালো দেয় নাই। ChatGPT ভালো দিছে এই ক্ষেত্রে না? আচ্ছা। হার্ডওয়্যার ট্রাবল শুটিং গুলো। আচ্ছা, তো এখানে যা দিছে আমি অল্প দিছে যেহেতু অল্পই নিচ্ছি। বেশি নিচ্ছি না, অসুবিধা নাই। আচ্ছা, একটা কাজ করি। আরেকটা কমান্ড দিই এখানে। সেটা হলো প্রতিটি ট্রাবল শুটিং পয়েন্টগুলো নাম্বারিং করে দাও। এবং
হার্ডওয়্যার ট্রাবল শুটিং দিতে হবে 10টি, হার্ডওয়্যার 10টি, সফটওয়্যার 10টি করে মোট 20টি দাও। ঠিক আছে, ওকে, সেন্ডে ক্লিক করতেছি। হ্যাঁ, এবার ঠিক আছে না, নাম্বারিং করে দিছে, সুন্দর হয়েছে না? আচ্ছা, 1 নাম্বার হলো এটা, 2 নাম্বার এটা, এভাবে করে দিছে, 10টি 10টি করে দিছে। ওকে ফাইন, 10টি দেওয়া তো আমার জন্য ভালো হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি আমরা এই যে এখান থেকে আমরা যে রেজাল্টটা পাইছি, এটা এভাবে দিছে, হ্যাঁ? তো আমি যদি এটাকে আরেকটু সুন্দর করতে পারতাম, সেটা কি? এই যে কম্পিউটার স্লো হয়ে যাওয়া, স্টার্ট আপ প্রোগ্রাম ডিসেবল, ডিস্ক ক্লিন আপ, এটা কেমন হয়ে গেল না? মানে দেখা যাচ্ছে এই দুটার কারণে। তো আমি যদি এখানে একটা বিষয় মেনশন করে দিতে পারি, সেটা হলো সমস্যা, কারণ ও সমাধান, এভাবে সাজিয়ে দাও। ঠিক আছে না? পোস্ট কিভাবে তৈরি করতে হয় দেখতেছেন? সবাই বুঝতেছেন তো? আমি জাস্ট এখন তাকে কমা দিলাম, মানে কমান্ড দিলাম, সমস্যা, কারণ ও সমাধান। সমস্যা তো হয়, কি কারণে হয়? এবং এর সমাধান কি? এইভাবে সাজিয়ে দাও। ঠিক আছে? ইমোজি দিয়ে। এইবার কেমন হইছে বলুন তো? আচ্ছা, এইবার হইছে, বাট আমি চাচ্ছি একটু ডিটেইলসে দেখে, যেমন স্টার্টআপ ডিসেবল, সমাধানটা একটু ডিটেইলসে দাও। সমাধান, সমাধানটা একটু অস্পষ্ট, তাই না? আরো বিস্তারিত ভাবে সাজিয়ে দাও, যেন নতুনরা, যেন নতুনরাও বুঝতে পারে। ঠিক আছে না? বুঝতে পারে। আমরা সেন্ডে ক্লিক করে দিলাম। এবার দেখুন তো, কম্পিউটার খুব স্লো হয়ে গেছে, অনেক সফটওয়্যার একসাথে চালু থাকে, ভাইরাস ঢুকে যায়, কেন হয় এটা বলে দিছে। ঠিক আছে? আচ্ছা, কিভাবে বুঝবেন? পিসি অন হতে দেরি হয়, বা সফটওয়্যার চালু হইতে সময় নেয়, এটা সমাধানটা কি বলে দিছে। এবার না হয় চলে। ঠিক আছে, এবার আমরা মোটামুটি মনে করলেন অনেকটা বুঝতে পারলাম যে এভাবে দিছে। তবে এখানে বেশি শর্ট করে ফেলছে, মানুষ বুঝবে না, সাধারণ মানুষ বুঝবে না। আচ্ছা, তো এখন আমাদের জন্য এটা ঠিক আছে, কম্পিউটার সমস্যা মানেই টেনশন, টেনশন না, সমাধান আছে, এটা মনে হয় ও হুক লাইন দিছে, তাই না? আচ্ছা, শুরুটা কিভাবে শুরু করছে দেখি সে, কম্পিউটার হঠাৎ স্লো, সফটওয়্যার কাজ করছে না, নাকি হার্ডওয়্যার ঝামেলা? সমস্যার নাম একটাই, ট্রাবল শুটিং। আচ্ছা, যাই হোক, ট্রাবল শুটিং কি? ট্রাবল শুটিং মানে হলো কোনো সমস্যা খুঁজে সমাধান বের করা। আচ্ছা, যাই হোক, তো এখানে যে এটা দিছে ও, এটা আমি প্রথমে কপি করলাম, এবার আমাকে কিছু ব্রেনস্টর্ম করে পোস্টটা আরো সাজাইতে হবে। বুঝতে পারছি? ও যা দিছে তাই যদি নিয়ে ফেলি তাহলে কি হবে? আমাকে একটু সাজাইতে হবে না? আমাকে একটু সাজাইতে হবে। তো আমরা যদি সাজাতে যাই, আমরা এক্ষেত্রে এমএস ওয়ার্ড ব্যবহার করতে পারি, অথবা গুগল রাইট বক্স ব্যবহার করতে পারি, অথবা জেমি ব্যবহার করতে পারি। এটাকে কি বলে? আম, ওই অনলাইন যে ওয়ার্ডটা আছে ওইটা ব্যবহার, গুগল ডক্স ব্যবহার করতে পারি, মানে কয়েকভাবে করা যায় আর কি। আচ্ছা, ট্রাবল শুটিং কি আমি এখানে হুকলাইন দিব, কম্পিউটার স্লো, সফটওয়্যার কাজ করছে না, নাকি হার্ডওয়্যার ঝামেলা, এটা কি দিব? নাকি ট্রাবল শুটিং কি দিয়ে শুরু করা যায়, কি বলেন? এটা দিছে হুক লাইন, এটা কি দিল? হুক লাইন, হুক লাইন বলছি না? এই লাইনটা দেখে যেন সবাই এখানে থামিয়ে যায়, এই জন্য এটা দিছে। আচ্ছা, যাই হোক, তা এখন একটু ব্রেনস্টর্ম করে আপনাকে বুঝতে হবে যে আপনার পোস্টটা কেমন ভাবে আপনি সাজাচ্ছেন। ট্রাবল শুটিং মানে হলো কোনো সমস্যা। আচ্ছা, ঠিক আছে, আমি এটা এতটুকু রাখছি। সরি, কোথায় চলে আসলাম আবার? আচ্ছা, এইবার একেবারে নিচে চলে যাচ্ছি।
গিয়ে এবার সমস্যাগুলো এগুলো সবগুলো আমি আচ্ছা, এই যে এখান থেকে এবার কপি করে নিচ্ছি। এই যে ১ নাম্বার থেকে কপি করে নিলাম, নিয়ে এবার এমএস ওয়ার্ডে কি করে নিচ্ছি এগুলা? পেস্ট করে নিচ্ছি। আচ্ছা। তো পেস্ট করার পর এবার হয়ে গেছে আমাদের কাজ। এবার আমরা এখান থেকে আবার কপি করে নিচ্ছি। কপি করে এবার আমাদের বিজনেস সুইটে এসে এখানে পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, এখানে বলতেছে পোস্ট টু লং। আচ্ছা, এখানে একটা প্রবলেম আপনারা ফেস করবেন, সেটা হলো হ্যাঁ, আপনারা এখানে বড় কোনো পোস্ট করতে পারবেন না। মেবি ১,০০০ ক্যারেক্টারের বেশি পোস্ট করা যাবে না। এখানে আমরা ২,২০০ ক্যারেক্টার হয়ে গেছে। মেটা সুইট দিয়ে যদি আপনারা পোস্ট করতে যান, বেশি বড় পোস্ট করা যাবে না। বুঝাতে পারছি? আচ্ছা। মানে আপনাকে পোস্টটাকে অনেক শর্ট করে ফেলতে হবে। তো এখানে আমি আরেকটা কাজ করি, সেটা হলো এখান থেকে আরেকটা কমান্ড দিচ্ছি। এখান থেকে শুধু এটা একটু খুলে দেন, গরম হয়ে যাচ্ছে রুম। শুধুমাত্র গুরুত্বপূর্ণ ১০টি দাও। ১০টি দাও। ২০টি নিব না। তো নিয়ে নিলাম আমি। সমস্যা ১, ২, ৩ যাই হোক, সে আমার ১০টি সাজায় দিল। দ্যাটস ইট, আমি আর নিচ্ছি না আপাতত। এই ১০টি নিলাম, নিয়ে জাস্ট এবার মেটা সুইটে চলে আসলাম। এবার এখানে আমি সব ডিলিট করে দিই। এবার এটা এখানে আচ্ছা, এখানে না করে আমরা এমএস ওয়ার্ডে করি। এই যে এই জায়গা থেকে আমি মাঝখান থেকে এগুলো ডিলিট করে দিচ্ছি। ২০টা আমাকে অনেক লম্বা করে দিচ্ছে। এত লম্বা আমার দরকার নাই। এত বড় আমার দরকার নেই। আমি এখানে জাস্ট এই যে এতটুকু ডিলিট করে দিলাম। মাঝখানে জাস্ট আমাদের পোস্টগুলো আমি দিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। আর লাস্টে কি থাকবে, এই পোস্টটি যদি উপকারী মনে হয় সেভ করুন বা সেভ করে রাখুন। সেভ করুন বলবো না, আমি নির্দেশ দিব না, করে রাখুন বলবো। ঠিক আছে, সেভ করে রাখুন, করে রাখুন, অথবা অথবা শেয়ার করুন। হাতে কলমে শিখতে ইনবক্স করুন, এটা দরকার নাই। ঠিক আছে। আচ্ছা, তো এই ক্ষেত্রে আমি এখানে আরেকটা কমান্ড এখানে দিয়ে দিই, সেটা হলো কোন কোন টপিকটি আপনি নতুন শিখলেন। ঠিক আছে, কমেন্ট করে জানান, কমেন্ট করে জানান। এক্ষেত্রে কমেন্ট করলে আমাদের ইন্টারেকশন বাড়বে, পোস্ট রিচ হবে। ঠিক আছে। অথবা আপনি এখানে আরেকটা বিষয় বলতে পারেন, এই পোস্টে আপনি কোন অঞ্চল থেকে দেখছেন বা কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন সেটা কমেন্টে জানান। ঠিক আছে, এক্ষেত্রেও আমাদের কি বাড়বে, আমাদের রিচ বাড়বে, ইন্টারাকশন বাড়বে, কমেন্ট বাড়বে, লাইক বাড়বে, এইগুলো বাড়বে আর কি। তো যাই হোক, আপনি চাইলে এভাবে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, তো আমি আর বেশি কিছু দিচ্ছি না। এবার জাস্ট আমি এখানে নিচে ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। ভাইরাল হ্যাশট্যাগুলো আমাদের প্রথমেই দিয়ে দিছিল সে, তাই না? যেহেতু আমাদের প্রথমে ভাইরাল হ্যাশট্যাগুলো দিয়ে দিছে, আমরা প্রথমেই নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে প্রথমে দিছে না, এগুলাই আমরা নিয়ে নিচ্ছি, এগুলো কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এবার এই যে এই জায়গায় এমএস ওয়ার্ডে গিয়ে এই যে এখানে পেস্ট করে দিচ্ছি। ওকে, তো এই যে এগুলো আমি পাশাপাশি রাখতে পারি, উপর নিচে রাখতে পারি, অসুবিধা নাই। আমি এখানে লাইফলাইন আইটি ইনস্টিটিউটটা দিয়ে দিচ্ছি। দ্যাটস ইট। এটা 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 হলো আমাদের হ্যাশট্যাগ। ওকে, এই হ্যাশট্যাগটা নিলাম, নেওয়ার পর এবার কপি করল সবগুলা আমরা এবার এখান থেকে কপি করে নিব। কপি করে নিলাম, নেওয়ার পর এইবার এখানে গিয়ে পেস্ট করে দিই। এবার কি বড় মনে হচ্ছে? ও ভাই, এবারও তো বড় মনে হচ্ছে। কেমনে হবে? হ্যাঁ, অল্প কমাই দিছি, তারপরে যদি বড় মনে হয় কেমনে হয়? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। এখানে আমি আপনাদের আরেকটা বিষয় শিখাই দিই। পোস্ট আমার এটা এই জায়গা থেকে করার দরকার নেই। এটাকে আমি এখান থেকে কাট করে নিচ্ছি, বা অল্প কিছু রেখে আমি জাস্ট এখানে
এই ধরেন আমি এতটুকু পোস্ট করব আপাতত, জাস্ট আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি জাস্ট এতটুকু রাখলাম। এই যে এখানে যতটুকু টেক্সট আছে সেটাই রাখলাম। রাখার পর আমরা কি করছি, একটা ছবি অ্যাড করছি না এখানে? ছবিটা অ্যাড করছি না? আচ্ছা, এই যে ছবিটা অ্যাড করছি, আমি এখানে চাইলে কাউকে ট্যাগ করতে পারবো। এই ছবিটার মধ্যে চাইলে কি করতে পারবো? কাউকে ট্যাগ করতে পারবো। আর কাকে ট্যাগ করব? আমি নাদিয়াকে সাপোজ ট্যাগ করতে পারি। ঠিক আছে? তো এখানে আমি এখানে গেলাম, এই যে জায়গায় গিয়ে আমি চাইলে এখন কি করতে পারবো? তাকে ট্যাগ করতে পারবো। এই যে ট্যাগ পিপল এ গিয়ে। তো আমার দরকার না, আপাতত আমি ট্যাগ করতেছি না। আচ্ছা, এখানে দেখুন, এখানে কিছু অপশন আছে, একটু খেয়াল করুন। ইমোজি ব্যবহার করতে পারি, বা আমরা চাইলে আমাদের ফিলিংটা এখানে ব্যক্ত করতে পারি। ফিলিং সিক, ঠিক আছে? ফিলিং সিলি, ফিলিং হ্যাপি, ফিলিং লাভলি, থাকে না এরকম? এগুলো আমরা এখানে দিতে পারি, এই আমাদের নর্মালি পোস্টের মতো। এখান থেকে আপনি লোকেশনটা অ্যাড করতে পারেন। এখান থেকে আপনি গেট মেসেজের অপশনটা অ্যাড করতে পারেন। এই জায়গায় ক্লিক করলে গেট মেসেজের অপশনটা তৈরি হবে বা এখানে চলে আসবে। আমার গেট মেসেজের অপশনটা লাগবে না, আপনি চাইলে হোয়াটসঅ্যাপটা এখানে অ্যাড করতে পারেন। ওকে, যে হোয়াটসঅ্যাপ এখানে ক্লিক করলে যে কেউ আপনারা এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে চলে আসতে পারবে। এই যে এই জায়গায় একটা অপশন আছে, এটা হলো কি এবি টেস্ট। এটা এখান থেকে আমরা করব না, এটা আমরা আরেকটা জায়গা আছে এখান থেকে শিখব। আর এই জায়গায় ক্লিক করে আপনি চাইলে আপনার এখানে লিঙ্ক প্রিভিউ করতে পারেন, ট্যাগ ব্র্যান্ড মানে লিঙ্ক অ্যাড করতে পারেন, আরও অনেকগুলো অপশন আছে, এগুলো আপনারা চাইলে করতে পারেন। তো আমার দরকার নাই, এখান থেকে আমি কিছুই করব না। আর এই যে কোলাবরেট, তো আমি গত ক্লাসে বুঝাইছি না? কোলাবরেট এটা কেন করে? যাতে আরেকজনের টাইম লাইনে আমাদের পোস্টটা শেয়ার হয়, যাতে তার তার ফলোয়ারগুলো যাতে আমাদের পোস্টটা দেখতে পায়, এই জন্য কোলাবরেট করা হয়। তো আপাতত আমাদের এটা কোলাবরেট করার প্রয়োজন না। আমি এই যে এখান থেকে এখন একটা কাজ করব, আমি এখান থেকে এই যে এই যে একটু খেয়াল করুন, শিডিউল অপশন, এটা কি শিডিউল অপশন। আপনি চাইলে এই পোস্টটাকে শিডিউল করে রাখতে পারেন। আর এই শিডিউলটা করার আমাদের অনেক কাজে আসে। এই শিডিউলটা করলে, আমি গত ক্লাসও বলছিলাম যে শিডিউল করলে কি কি সুবিধা হয়। সাপোজ আপনি ট্যুরে গেছেন, ট্যুরে যাওয়ার পর এবার আপনি মনে করলেন এখন আপনি ট্যুরে গিয়ে ট্যুর এক্সপ্লোর করবেন নাকি আপনি পোস্ট করবেন ফেসবুকে, বলেন তো কোনটা করবেন? আপনার ধরেন একটা বিজনেস কি আছে, পেজ আছে, ওইখানে ধরেন বিভিন্ন সময় আপনার প্রতিদিন আপনাকে 2-3টা করে পোস্ট করতে হয়, তাই না? প্রতিদিন আপনি গেছেন 3 দিনের একটা সফরে বা ট্যুরে, 3 দিনে তাহলে 9টা পোস্ট করতে হবে না? 9টা পোস্ট আপনি কি করবেন, এই 3 দিন আগেই রেডি করে ফেলবেন। রেডি করে তারপর কি করবেন, এখানে এই যে শিডিউলে যাবেন। শিডিউলে যাওয়ার পর এটা কবে পোস্ট করবেন সেই ডেটটা দিয়ে দেবেন। সাপোজ আপনি চাচ্ছেন 13 তারিখ থেকে 15 তারিখ, এই 3 দিন এটা পোস্ট হোক। আমি ফ্রাইডেতে আবার রিটার্ন আসতেছি, অথবা এই যে 13 সরি 14, 15, 16 এই 3 দিন এটা পোস্ট হবে। আমি এই যে 17 তারিখ ফিরে আসতেছি, ঠিক আছে? তো আমি এটা কি করব, এই যে এখান থেকে আমি যে শিডিউল, এই যে এই তারিখটা দিয়ে দিলাম। এই তারিখে কয়টায় এটা পোস্ট হবে, কয়টা বাজে? সকাল আমি ধরেন দিলাম 7টা কত এএম, 7টা 18-তে একটা পোস্ট, দুপুর 2টায় একটা পোস্ট, সন্ধ্যা 6টায় একটা পোস্ট, এভাবে আমি ধরেন শিডিউল করে দিলাম। বুঝতে পারছি? তাহলে আপনারা এভাবে কি করবেন, এভাবে এখান থেকে শিডিউল করে দেবেন। ইনস্টাগ্রামেও সেম শিডিউল করে দেবেন, এই যে ইনস্টাগ্রামে করা যাচ্ছে। বুঝতে পারছেন? তার মানে এই যে বিজনেস স্যুট যেটা আছে, এটা দিয়ে আমরা চাইলে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাকেই ম্যানেজ করতে পারি, দুইটাকেই শিডিউল করে রাখতে পারি। ওকে, আচ্ছা, তার মানে 3 দিনের পোস্টগুলোকে আমি কি করতে পারি, এখানে আগে থেকে অটোমেশন করে রাখতে পারি, অটোমেটিক ওগুলো পোস্ট হয়ে যাবে, তাই না? আমার কি আর লাগতেছে কিছু করা? না। এখন জাস্ট আপনি শিডিউলে ক্লিক করলে এটা শিডিউল হয়ে যাবে। বিষয়টা বুঝাতে পারছি সবাইকে? আচ্ছা, তো যেহেতু এই যে এখানে বেশি ক্যারেক্টার পোস্ট করা যায় না, এর কি সলিউশন আছে কোনো? এই যে এখানে আমরা কিন্তু 1000-এর উপরে ক্যারেক্টার পোস্ট করতে পারি নাই, 1000 ক্যারেক্টারের উপরে পোস্ট করা যাচ্ছে না। তো এই ক্ষেত্রে এটা সমাধান কি? এটা সমাধান হলো আপনাকে নর্মালি ফেসবুকে যে পেজ আছে ওই পেজ থেকে পোস্ট করতে হবে। বুঝতে পারছি? মেটা সুইটে গিয়ে যদি এই ধরনের প্রবলেম ফেস করেন তাহলে আপনি সরাসরি এই যে এই জায়গা থেকে পোস্ট করবেন, এখান থেকে পোস্ট করা যায়, ইজিলি আপনি করতে পারবেন। দেখেন আমি এখানে আপনাদের করে দেখাচ্ছি। এই যে এই জায়গায় আমি এটা পোস্ট এই যে এখানে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এই যে এখানে চলে আসলাম। ওকে, তো এই যে এখন এখানে ট্রাবল শুটিং এর সবগুলো এখানে আসছে। সমস্যা, এই যে 1 নাম্বার দিছে সমস্যা, কম্পিউটার স্লো। সমাধান কেন হয়, কিভাবে বুঝবেন? সমাধান হলো এই যে স্টার্টআপ ডিসেবল, অ্যান্টিভাইরাস স্ক্যান। আচ্ছা, অ্যান্টিভাইরাস দিয়ে স্ক্যান করতে হবে এবং স্টার্টআপ ডিসেবল করতে হবে, তাও আমাদের শর্ট ভাবে দিছে। এন্ড পাবলিক বুঝবে? এই যে এখানে যে যা দিছে তা কি বুঝতেছে? পাবলিক কিন্তু এখন বুঝবে না, এই যে এই জিনিসগুলো এখন বুঝবে না। তো আপনাদের পোস্টটা যেটা আছে এটা খুব সুন্দরভাবে আপনাদের সাজাইতে হবে, যাতে যারা আপনার পোস্টটা দেখে তারা যেন উপকৃত হয়। ওকে, আচ্ছা,
তো এই যে এই পোস্টটার মধ্যে একটা সমস্যা করে দিলাম। আমরা আগে ছবিটা অ্যাড করে দিই, তারপর পোস্টটা সাজাইতে আমাদের 2 মিনিটও লাগবে না। আমরা একটু জাস্ট এখান থেকে আমাদের ছবিটা অ্যাড করে নিই। এই যে এটা আমাদের পোস্টের ছবি, এটা আমি অ্যাড করে নিলাম। এই যে দেখুন ছবিটা অ্যাড হয়ে গেছে, তাই না? আচ্ছা, এই পোস্টের মধ্যে এখন আমরা জাস্ট সমাধানটার জন্য আমি তাকে জাস্ট আরেকটা কমান্ড দিচ্ছি ছোট। সেটা হলো তোমার দেওয়া পোস্টটি মধ্যে সমাধানটা একটু ডিটেলসে বাংলায় সাজিয়ে দাও, যেন নতুনরা শিখতে পারে বা সমস্যা সমাধান করতে পারে। ঠিক আছে? কারণ এটা দেখে কেউ কিছু বুঝবে না। মানে এই যে ট্রাস্টেড অ্যান্ড এভারেজ দিয়ে ফুল স্ক্যান কি করতে হবে নাকি? মানে বিষয়টা কেমন হয়ে গেল না? তো চ্যাট জিপিটি বা এআই কে দিয়ে আপনি যখন কাজ করাবেন ও কিন্তু এভাবেই দিবে। আপনাকে কিন্তু কাকে কমান্ড দিয়ে এটা সুন্দর করে সাজাইতে হবে। বুঝাতে পারছি? সে কিন্তু এভাবে দিবে। তো আমি এখানে কি করলাম? এই যে সেন্ড এ ক্লিক করে দিলাম। এবার ঠিক আছে। এবার আমার কারণ আবার দেয় নাই। কারণ হাইড করে ফেলছে। কারণটা গায়েব করে ফেলছে না? কি কারণে হয়? কম্পিউটার স্লো। কিবোর্ড থেকে কন্ট্রোল চেপ F চাপুন। ওমা! কারণ কি? কম্পিউটার স্লোর কারণ হয়তো দিতে হবে না? এই যে কারণ দেয় না এবার। কারণ সহ দাও ভাই। কি এক অবস্থা! ওরে! মানুষ মনে হয় বেশি ইউজ করতেছে তো ওরে। এইজন্য আমাদেরকে একটু পাত্তা কম দিচ্ছে। হ্যাঁ? আচ্ছা। তো যাই হোক আমরা এই যে পেয়ে গেলাম। এবার ঠিক আছে। কম্পিউটার স্লো করছে। কি কারণে করতেছে? এই যে কারণগুলো দিল, সমাধানটা দিয়ে দিল। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা এটা নিচ্ছি। ওকে। এবার আর কোনো তার প্রতি অভিযোগ নাই। আপাতত আমাদের চলবে, কাজ চলবে আপাতত। ঠিক আছে? কই আমাদের ওটা? এই যে এই জায়গায়। আমি এবার 10টা সিলেক্ট করে সুন্দর করে এখানে জাস্ট দিয়ে দিচ্ছি। এই। ওকে। হ্যাঁ, এবার আবার সাজানো মনে পোস্টটা যেমন কেমন জানি অগোছালো মনে হচ্ছে। এখানে পেস্ট করি আগে, তারপর ঠিক হয়ে যাবে। এই যে এই জায়গায় আমি পোস্ট করে দিই। পেস্ট করলাম। পেস্ট করার পরে দেখতেছি স্পেসটা বেশি হয়ে গেছে। স্পেসগুলো কমায় দিতে হবে। স্পেস কমাইতে পারেন? টেক্সটের স্পেস কমায় দিতে হবে। মানে আপনাকে যা দিছে তার স্পেসটা বেশি। তো স্পেসটা আপনাকে অবশ্যই কমায় দিতে হবে। এই যে এখান থেকে আপনি সিঙ্গেল করে দেন। কমায় দেন। এখান থেকে এবার রিমুভ করে দেন। তো স্পেস যেহেতু আমি কমায় দিছি এবার ঠিক আছে। এবার আমি গিয়ে আবার এখানে আমার এই জায়গায় আমি পেস্ট করি। দেখেন এখন ঠিক আছে না? তার মানে এখানে যখন সে স্পেস সহ বা এইগুলো স্পেস দিয়ে আপনাকে কি করবে? পোস্টটা দিবে। আপনার এখানে আপনি যখন ডিরেক্ট কপি পেস্ট করে কাজটা করবেন, সুন্দর হবে না। বিষয়টা বোঝাতে পারছি? আচ্ছা। তো এইজন্য আপনাদের একটু কাজ করতে হবে। নিজেদের একটু কষ্ট করতে হবে, খাটতে হবে। আদারওয়াইজ সমাধান ভালো পাবেন না। আচ্ছা, তো আমি এখানে লাইফলাইন এডিট একটু আবার এ করে দিচ্ছি। ঠিক আছে, আপাতত আমাদের আর কিছু করতে হবে না। এখানে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা। যদি পোস্ট হয়, পোস্টের ক্ষেত্রে কিছু ভাইরাল হ্যাশট্যাগ আছে, এগুলো ইউজ করবেন। যেমন আমি আপনাদের পরিচয় করাই দিই। সেটা হলো এই যে টেক বাংলা আমাদের আমার এটার সাথে যায়। এজন্য এটা দিলাম। আচ্ছা, আর সবগুলোর ক্ষেত্রে কমন একটা আছে, সেটা হলো ভাইরাল পোস্ট। ভাইরাল পোস্ট। এটা সবাই ব্যবহার করে। এই যে 192 মিলিয়ন পিপল এটা কি করছে? ব্যবহার করছে। এটা আপনারা ইউজ করতে পারেন। ট্রেন্ডিং পোস্ট। পোস্টের এটার নাম কি? হ্যাশট্যাগের ট্রেন্ডিং পোস্ট। এটা পোস্টের ক্ষেত্রে। আর যদি ভিডিও হইতো তখন কি ইউজ করতেন? হ্যাঁ? হ্যাঁ, ট্রেন্ডিং। জাস্ট ট্রেন্ডিং ইউজ করলে হবে। ট্রেন্ডিং দেখবেন আপনারা এখানে বা ট্রেন্ডিং নাও এটা দিলে হবে। ট্রেন্ডিং রিলস অথবা এফবি রিলস। কোনটা ইউজ করবেন? এফবি রিলস। দেখবেন এফবি রিলস দিয়ে এই যে দেখুন আপনি এখানে পাবেন এফবি বা রিলস এফবি বা রিলস এফবি। এটা দিয়ে দেখুন অনেক মিমে 390 মিলিয়ন। ঠিক আছে? তো এই জন্য হ্যাশট্যাগুলো ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে।
এগুলো একটু ব্যবহার করার চেষ্টা করবো রিলস ভিডিওর ক্ষেত্রে আর কি, এমনি দরকার নাই। তবে রিলেভেন্ট হ্যাশট্যাগ ইউজ করলে ভালো। বিষয়টা বুঝাতে পারছি? রিলেভেন্ট মানে আপনার টপিকের সাথে যায়, এগুলো লাস্টে ইউজ করবেন। তবে আপনার টপিকের সাথে যেগুলো যায় এগুলো আগে ইউজ করবেন। যেমন আমার টপিকের সাথে যায় কম্পিউটার টিপস, ওকে, বাট কম্পিউটার টিপসের সাথে আমি একটা কাজ করি, কম্পিউটার টিপস এটা দিলাম, দেওয়ার পরে এটা ডিলিট করে দিই। এখানে একটা কাজ করে দিই, কিবোর্ড শর্টকাট দিয়ে দিই। অনেকে কিবোর্ড শর্টকাটের জন্য কি চায়, পোস্ট চায়, হ্যাঁ, এই যে এই জিনিসগুলো সার্চ করে। তো এই জন্য যারা এই ধরনের টপিক নিয়ে সার্চ করে বা এই ধরনের ভিডিও দেখে বা পোস্ট দেখে, তাদের কাছে এখন কি হবে, আমার পোস্টটা রিচ হবে। ওকে, আচ্ছা। তো এই যে আমি পোস্টটা সাজিয়ে দিলাম। আমি যে আজকে শুধু যেটা দেখাচ্ছি এটা হলো শুধুমাত্র আপনার অর্গানিকভাবে কিভাবে আপনার পোস্টটা ভাইরাল করা যায়। এই জন্য আপনার পোস্ট ভাইরাল করতে হলে অবশ্যই আপনার এখানে কি থাকতে হবে, পোস্টের মধ্যে শিক্ষণীয় কিছু থাকতে হবে না, বা যারা অডিয়েন্স আছে তাদের প্রয়োজনে কাজে আসে এমন কিছু থাকতে হবে না। তো এই জন্য আমি পোস্ট তৈরি করা শিখেছি আপনাদের, বুঝতে পারছি। আর পোস্টের লাস্টে সবসময় কি থাকে, হ্যাশট্যাগ দিবেন এবং সিটিএ দিবেন। এই যে সিটিএ, সিটিএ বুঝছেন সবাই? তাহলে পোস্ট তৈরি করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। দেখেন আজকে আমাদের এই যে পোস্ট তৈরি করতে করতে আমাদের অনেক সময় লেগে গেছে। আচ্ছা, কি করবো আর বলেন, আমাদের সুন্দরভাবে দিলে তো তাড়াতাড়ি হয়ে যেত। এখান থেকে আমি জাস্ট আর কিছু করবো না, আমি জাস্ট নেক্সটে ক্লিক করে দিচ্ছি, পোস্টে ক্লিক করে দিচ্ছি। তো আমার এই পোস্টটা এখন কি হয়ে গেল, আমাদের পেজে পোস্ট হয়ে গেছে। ওকে, আচ্ছা। তো পোস্ট হয়ে গেলে এবার আপনারা, আমি একটু এই যে এখানে রিলোড দিচ্ছি, রিলোড দিলে আপনারা দেখতে পাবেন, এই যে দেখুন পোস্ট হয়ে গেছে না। আচ্ছা, এখানে মেসেজের অপশনটা কেন অ্যাড হয়েছে, মেসেজের অপশন অ্যাড হইলেই অসুবিধা হয়ে যায়, এই অপশনটা অ্যাড হইলে অসুবিধা হয়ে যায়, মানে ওই পোস্ট আর রিচ ভালো হয় না, বুঝতে পারছি। একটু এগুলো বুঝার বিষয় আছে। এই যে দেখুন, গতকালকে আমি যেটা পোস্ট করছি অনেক কাজের পোস্ট করছি, বাট এটা ভাইরাল হয় নাই। কিন্তু যেগুলোর মধ্যে আমি মেসেজ বিষয়টা অ্যাড করি না, ওগুলো কিন্তু যথেষ্ট ভাইরাল হয়। এই যে দেখেন রিচ, বিষয়টা বুঝতে পারছি। মানে মেসেজটা অ্যাড করবেন না, মেসেজটা অ্যাড করলেই আমি একটা জিনিস খেয়াল করছি, এটা বেশি হয়। এই যে আমি এখন অ্যাড রিমুভ করে দিছি, এবার রিমুভ করে তারপর আমি কাজ করতেছি। ওকে, ঠিক আছে। এখন আমি জাস্ট ছবিটা এনে অ্যাড করে দেব, ছেড়ে দিব, শেষ। আবার পোস্ট করব, পোস্ট ডিলিট করে আবার করবেন। তবে বারবার একই কাজ করা যাবে না, বারবার ডিলিট করে বারবার পোস্ট করা যাবে না। এই ক্ষেত্রে ফেসবুক মনে করবে আপনি কোনো প্রকার স্প্যাম কিছু করতেছেন, বুঝতে পারছি, স্প্যাম কিছু করতেছেন। এই ক্ষেত্রে আপনার রিচ ডাউন করে দেবে ফেসবুক, কি করে দিবে, রিচ ডাউন করে দিবে। এই কাজ করা যাবে না। অনেক বিষয় আসলে খেয়াল রাখতে হবে, আপনি যত বেশি কাজ করবেন এগুলো নিয়ে তত বেশি শিখবেন। তো এখানে আমাকে এখন বলতেছে আপনি কি বাটন অ্যাড করতে চাচ্ছেন, আমি কি বাটন অ্যাড করব, বাটন অ্যাড করলে সে মনে করবো আমি মার্কেটিং করতেছি, তার মানে আমার পোস্ট রিচ হবে না। আমি এখানে নো দিলাম, এবার আর বাটন অ্যাড হবে না। আশা করি এবার আমাদের এটা রিচ হইতে পারে, বাট জানি না এখন রেজাল্টটা কেমন আসে, রেজাল্টটা বাকিটা আমরা বলতে পারতেছি না কেমন আসে। আচ্ছা, যাই হোক, তো এখানে পরবর্তীতে দেখা যাবে। এখন একটা বিষয়, আপনারা হয়তো অনেকে খেয়াল করছেন, আমাদের পোস্টের নিচে অনেকে কমেন্ট করে, কি কমেন্ট করে, পিডিএফ চাই, পিডিএফ চাই, পিডিএফ চাই। এখন এই যে পিডিএফ চাই বা পিডিএফ বলে, এই পিডিএফ চাই বললে এদের লাভ কি হয়, পিডিএফ গুলা কি আমরা তাকে বসে বসে ধরে ধরে দিই, পিডিএফ ফাইলগুলো কি তাদেরকে পাঠাই দিই? এটা আমরা একটা অটোমেশন করে রাখছি, কি করে রাখছি, একটা অটোমেশন করে রাখছি, যার ফলে কেউ যদি পিডিএফ কমেন্ট করে তার কাছে অটোমেটিক্যালি কি চলে যাবে, একটা মেসেজ চলে যাবে এবং তার এখানে একটা রিপ্লাই চলে আসবে, ধন্যবাদ, অনুগ্রহ করে আপনার ইনবক্স চেক করুন, পিডিএফ ফাইলটি বা পিডিএফ গাইডটি সেখানে পাঠানো হয়েছে, বুঝতে পারছি। এই মেসেজটা তাকে রিপ্লাই দেওয়া হবে অটোমেটিক, প্লাস তার ইনবক্সে আবার একটা কি চলে যাবে, অটোমেটিক পিডিএফ ফাইল চলে যাবে, বুঝতে পারছি, বা ফাইল ডাউনলোডের লিঙ্ক চলে যাবে। তো এই অটোমেশনগুলো শেখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। কেউ যদি টি শার্ট প্রাইস বা ক্লোথিং ব্র্যান্ডের ক্ষেত্রে টি শার্ট প্রাইস বা প্রাইস সম্পর্কে জানতে চায়, আপনার সরাসরি এখানে যদি একটা সেট আপ করে রাখেন, সরাসরি তার কাছে কি চলে যাবে, মেসেজ চলে যাবে, বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে। তো আমরা তাহলে একটু, আপনারা সবাই, আমি আপনাদের সবাইকে বলছি না, আপনাদের সবাইকে না আমি বলছিলাম যে আজকে আপনারা কি করে রাখেন, একটু ওয়াইফাই কানেক্ট করে রাখেন। আচ্ছা, কানেক্ট কেন করতে বলছি এবার বুঝছেন। এবার আপনারা একটু কষ্ট করে পোস্টের মধ্যে কমেন্ট করেন তো, আমাদের এই পোস্টের মধ্যে একটু সবাই কষ্ট করে কমেন্ট করেন, পিডিএফ প্লিজ বা পিডিএফ, ভাই বাংলায় করেন ইংরেজি করেন অসুবিধা নাই, করেন। আচ্ছা, আমি একটু রিলোড দিচ্ছি, দেখি কয়জন কমেন্টস করছে। আচ্ছা, এখানে দেখুন 2 জন কমেন্ট করছে, 2 জন কমেন্ট করছে, সরাসরি তাদের কাছে এই রিপ্লাইটা চলে গেছে, প্লাস আপনাদের ইনবক্সে দেখেন একটা মেসেজ চলে গেছে।
ইনবক্সে মেসেজ পাইছেন কিনা আপনারা? আচ্ছা দেখছেন আপনারা সবাই ইনবক্সে একটা, একটা করে মেসেজ পেয়ে গেছেন। আচ্ছা এখন আমি একটা কাজ করি। আমি আপনাদের যারা এটা আমাদের রেকর্ড ক্লাস দেখে কাজটা করবে আমি তাদের সবাইকে দেখাই। সবাইকে দেখানোর জন্য আমি কি করতেছি আমি লাইফলাইন আইটি লিখে সার্চ করতেছি। যাতে সবাই দেখতে পারে। আচ্ছা এটা কমেন্টস করলাম। দেখি সাথে, সাথে আমার কাছে মেসেজ আসে কিনা। এই যে দেখুন আমি এই যে এখানে কমেন্ট করলাম সাথে, সাথে এখানে মেসেজ চলে আসছে, তাই না? এই যে লাইফলাইন আইটি এই যে ট্রাবল শুটিং পিডিএফ লিংক এই যে নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। ঠিক আছে? ট্রাবল শুটিং এর পিডিএফ নিচের লিংকে ক্লিক করে ডাউনলোড করুন। এই যে তারপর বলছে যে এই যে এমএস ওয়ার্ড বা এক্সেলের শর্টকাট অ্যান্ড টিপস পেতে এই যে এটার এখানে ক্লিক করুন। তারপর কম্পিউটার বা বাংলা টাইপিং এগুলো শিখতে এখানে ক্লিক করুন। যা সুন্দর হয়েছে না? আচ্ছা ঠিক আছে। তো এভাবে যে কেউ তাইলে কমেন্ট করে আমাদের এখান থেকে সরাসরি পিডিএফটা পেয়ে যাবে এবং কমেন্টের রিপ্লাইও পেয়ে যাবে, তাই না? আচ্ছা ঠিক আছে। আশা করি আমরা সবাই এতটুকু বুঝতে পারছি। এখন কথা হলো এই সেটআপটা আমরা আসলে করব কিভাবে? এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে অটোমেশন হইছে। এই অটোমেশনটা আমরা কিভাবে করব এবার আমরা চলেন এটা শিখে নিই। ঠিক আছে? এটার জন্য আমাদের যে নতুন পেজটা আছে এই নতুন পেজটা আমরা নিব। এই যে মর্জিনা সংসার যে পেজটা আমরা খুলছি এই পেজটাই আমরা ব্যবহার করব। তো পেজটা ব্যবহার করার পর আমরা এই যে মেসেজে চলে যাচ্ছি। ওকে? আচ্ছা মেসেজে আসার পর এইবার আমরা চলে যাব এই যে দেখুন এখানে অটোমেশন। দেখেন মেসেজে আসার পর আমাদেরকে সরাসরি দেখেন মেটা বিজনেসে নিয়ে আসছে। আনছে কিনা? আমরা মেসেজে ক্লিক করার পর সরাসরি কোথায় নিয়ে আসছে? মেটা বিজনেসেই নিয়ে আসছে, ইনবক্সে নিয়ে আসছে। তো এখান থেকে আমরা চলে যাব কোথায়? অটোমেশনে। এই যে অটোমেশনে আমরা ক্লিক করব। অটোমেশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আপনারা দেখতে পাবেন। একটাও কিন্তু আমাদের এখানে এনেবল করা নেই। এই যে সবগুলো এই যে অটোমেশন অপশনগুলো সবগুলো এখানে আছে। বাট আমরা একটাও এখন এনেবল করি নাই। তো এখন এগুলো আমাদের এনেবল করতে হবে। এনেবল কিভাবে করব আমরা বা এগুলো আমরা অ্যাক্টিভ কিভাবে করব? এই যে ট্রাই ইট এটার মধ্যে ক্লিক করব, হ্যাঁ? তো এখানে কয়েকটা মেসেজ আছে। একটা হলো কমেন্ট টু মেসেজ। মানে কেউ যদি আমাদের কমেন্ট করে সেখান থেকে আমরা কি করব? রিপ্লাই দিব। ওকে? যেটা একটু আগে আপনারা দেখছেন। একটু আগে আপনারা যেটা দেখছেন এটাই হলো সেটা। তো আমরা এখানে এই যে এটা সেটআপ করতেছি। এখন এই যে এখানে আমরা সেটআপ করব কি? আমরা মর্জিনার সংসারে কি বিক্রি করব? কাপড়-চোপড় এগুলো বিক্রি করব, ফেয়ার লাভলি বিক্রি করব। ওকে? তো এইজন্য আমরা যদি আমাদেরকে এখানে যদি কেউ প্রাইস লিখে কমেন্ট করে তাহলে কি হবে? হ্যাঁ, যাবে। আচ্ছা এখানে প্রাইস না, এখানে আমি জাস্ট একটা দিচ্ছি এন্টার নেম। তো আমরা নেমটা দিয়ে দিই। তো এখানে নেম হবে এটা কি? কি নাম দেওয়া যায় কমেন্টের? আচ্ছা এখানে আমি নাম দিচ্ছি যে ক্লোথস আমরা এখানে জাস্ট এটার নাম দিচ্ছি ক্লোথস আর এখানে কিওয়ার্ডগুলো দিচ্ছি প্রাইস এন্টার দিলাম তারপর দিচ্ছি টি-শার্ট তারপর হলো শার্ট ঠিক আছে আচ্ছা হ্যাঁ শার্ট প্রাইস ঠিক আছে আচ্ছা কত টাকা ঠিক আছে আচ্ছা প্রাইস প্লিজ ঠিক আছে অনেকে ভুল করে প্রাইসও লিখে প্রাইস প্লিজ তো আমরা ভুলটাও দিয়ে দিতে হবে ওকে আচ্ছা প্রাইস এটা লিখে কি না আচ্ছা তারপর দাম কত লেগে কিনা আচ্ছা তো এই যে এভাবে করে আমরা এখানে টোটাল 10টা দিব 10টা দেওয়ার পর এবার সে যখনই এই ধরনের কেউ এই ধরনের কিছু লিখবে এইবার আমরা এখানে কি করব তাকে একটা প্রাইভেট মেসেজ দিব এবং তাকে একটা রিপ্লাই দিব তো তাকে যে রিপ্লাইটা দিব সেটা কি স্যার স্যার অনুগ্রহপূর্বক আপনার ইনবক্স চেক করুন ঠিক আছে সেখানে সকল শার্ট ও প্যান্টের প্রাইস সহ বিস্তারিত বিস্তারিত দেওয়া হয়েছে দ্যাটস ইট তার কাছে মেসেজের রিপ্লাই যাবে এটা এবং এখানে মেসেজ থাকবে কি আসসালামু আলাইকুম স্যার স্যার এবার আমরা কি করব এবার আমরা এখানে এই যে আমাদের মর্জিনের সংসার আছে না মর্জিনের সংসারে এটা নিব ফেসবুক পেজ নেম নিলাম মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম
আপনাকে স্বাগতম। ওকে, দেখুন, আসসালামু আলাইকুম স্যার, মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম। মর্জিনের সংসারটা অটোমেটিক্যালি উঠে যাবে যদি আপনি জাস্ট এখানে ক্লিক করে কোনটা নেন, ফেসবুক ফুল পেজ নেম। ওকে, এটা যদি আপনারা সিলেক্ট করে দেন। আচ্ছা, আসসালামু আলাইকুম স্যার দিয়ে এই যে স্যার যেটা আছে, স্যার বা স্যার, আমরা স্যার বলি আর কি, স্যার স্পেলিং হলো স্যার। আচ্ছা, তো স্যার যেটা আছে, এই যে স্যারের পরে আমরা কি করতে পারি, তার নামটা নিতে পারি। আসসালামু আলাইকুম স্যার, ফুল নেম অফ রেসিপিয়েন্ট, এটা আমরা দিলাম, অ্যাড দিলাম, তাহলে তার নামটা নিবে, তার পুরো নামটা কি করবে, নিবে। আসসালামু আলাইকুম স্যার বা ম্যাম, অবলিক দেবো কি ম্যাম, সারা জীবন তো আর স্যার হবে না, ঠিক আছে না, ম্যামও তো হয়, ম্যাম। আসসালামু আলাইকুম স্যার বা ম্যাম অমুক, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা একটা কাজ করতে পারি, আসসালামু আলাইকুমের পরে এটা দিতে পারি, ম্যাম বা স্যার পরে হবে, ঠিক আছে, এটা করতে পারি। এই যে ফার্স্ট নেম অফ রেসিপিয়েন্ট আমরা দিচ্ছি যে ফুল নেম অফ রেসিপিয়েন্ট, মানে পুরো নাম ধরে তাকে ডাকবে, আসসালামু আলাইকুম সকিনা বেগম স্যার ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এখন এটাকে আর কাস্টমাইজ করা যাচ্ছে না, আমরা যদি শুধু ম্যাম দিই, স্যাররা তো মাঝে মধ্যে কমেন্ট করে করে না। আচ্ছা, তো এখানে আমরা দিলাম মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম। আচ্ছা, ওকে, আমরা নামটা দিলাম। এবার এবার আমরা এখানে দিতে পারি, দেখেন কি করবো এবারে, এখানে আমরা দিয়ে দিব টি শার্ট প্রাইস, টি শার্ট, টি শার্ট কোন টি শার্ট, পোলো টি শার্ট, ঠিক আছে, পোলো টি শার্ট প্রাইস এত, ঠিক আছে, নর্মালি এমন শার্টের প্রাইস এত, টি শার্ট 3 পিস কত, 999 টাকা, ঠিক আছে, এরকম প্যাকেজ দেয় না, প্যাকেজ, কম্বো প্যাকেজ 1, কম্বো প্যাকেজ 1, পোলো টি শার্ট 3 পিস মাত্র 999 টাকা অনলি, অনলি দিয়ে দিচ্ছি। ওকে, আচ্ছা, এভাবে বাকিগুলো আমরা কি করব, বাকিগুলো আমরা সাজাই দিব, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে আজকে যে ক্লাসটা দেখাচ্ছি, এটা কিন্তু শুধুমাত্র যে আপনার একজনের একটা ক্লায়েন্টের কাজ করে দেবেন তা কিন্তু না, আপনার বিজনেসেও কিন্তু অনেক কাজে আসবে, আসবে কি না বলেন তো, অনেক কাজে আসবে। আমি তো মাত্র অর্ধেক দেখাইছি, আর অর্ধেক বাকি আছে, যে অর্ধেক দেখাবো এরপরে সেটা আপনার যে কি পরিমাণে হেল্প করবে বলার বাইরে। তো আমরা জাস্ট এটা সিলেক্ট করলাম, করে কপি করলাম, কপি করে এটা পেস্ট করে দিচ্ছি, এই যে এখানে পেস্ট করে দিলাম, কম্বো প্যাকেজ 2, 3, এভাবে 4 আমরা এভাবে দিয়ে দিতে পারি, ঠিক আছে। দেওয়ার পরে আমরা জাস্ট সেভ এন্ড চেঞ্জে ক্লিক করে দিচ্ছি। এইবার কেউ শুধু কমেন্ট করুক, অসুবিধা নাই। এবার মর্জিনার সংসারে গিয়ে কেউ যদি কমেন্ট করেন, এই রিপ্লাইটা পেয়ে যাবেন, বুঝাতে পারছি। যেমন লাইফলাইন আইডিতে কমেন্ট করছেন আর পাইছেন, তেমন মর্জিনার সংসারে গিয়ে যদি কি করেন, কমেন্ট করেন, কিভাবে এরকম মেসেজ রিপ্লাই পাবেন। আচ্ছা, এবার হলো ইনস্ট্যান্ট রিপ্লাই, কেউ যদি লাইফলাইন আইডিতে কি করে, মেসেজের মধ্যে ক্লিক করেই সাথে সাথে একটা রিপ্লাই পেয়ে যাবে, বুঝতে পারছি। আপনারা পান এরকম, লাইফলাইন আইডিতে যদি কেউ ক্লিক করে সাথে সাথে একটা রিপ্লাই পায় না। আচ্ছা, বা যে কোনো একটা পেজে আপনি যদি ক্লিক করেন, সাথে সাথে কি করবেন, একটা রিপ্লাই পান, ওই রিপ্লাইটা হলো ইনস্ট্যান্ট মেসেজ। তো আপনারা এই যে, এবার আমি আবার ওই সেম ওই মর্জিনের সংসারে ওইখান থেকে একটু কপি করে নিয়ে আসি। আচ্ছা, কপি করার দরকার নেই, জাস্ট আমি এখান থেকে লিখে ফেলি, কপি করলে ভালোই তো অবশ্যই। আচ্ছা, তো এই যে এগুলা, এই যে দেখেন, এইগুলা কি আমার বসে বসে কষ্ট করে লিখতে হবে, চ্যাট জিপিটি আছে না, ওইটা আমি লিখে দেখাইছি, সবগুলো কি লিখবো, এত কষ্ট কেন করব বলেন। চ্যাট জিপিটি থাকতে ওরে ওরে না খাটাই, ওরে ও ফ্রিতে সার্ভিস দিচ্ছে, ওরে না খাটাই আমি কেন খাটবো, ঠিক আছে না। আচ্ছা, আমি এখানে জাস্ট বলে দিচ্ছি, দেখেন কিভাবে সাজাবেন, এটা দেখেন, আমার পেজটি একটি ক্লোথিং, ক্লোথিং, ওরে ভাই বাংলায় দি, কাপড়ের শপ, ব্যবসা বা কাপড়ের শপ এর, আমার পেজটি একটি কাপড়ের শপের, এর জন্য বাংলায় ইনস্ট্যান্ট, ইনস্ট্যান্ট রিপ্লাই, frequently asked question, frequently asked questions and answer, আর কি থাকে, আচ্ছা, এগুলাই, এগুলো তৈরি করে
দাও, ঠিক আছে? ওকে। এই যে, হ্যালো, আপনাকে স্বাগতম আমাদের কাপড়ের শপে। ওরে ভাই, এটা কোনো কথা? আচ্ছা, আমাদের কাপড়ের শপ দিছে তো আমরা ওইভাবে দিয়ে দিব আর কি, ঠিক আছে? হ্যাঁ, পেজ নেমটা মেনশন করলে একটু ভালো হইতো। আচ্ছা, যাই হোক, আমরা পেজ নেমটা মেনশন করি নাই তো, কাপড়ের শপ দিছি, তাই কাপড়ের শপই দিছি এখানে। আচ্ছা, সমস্যা নাই, সমস্যা নাই, আমরা কপি করলাম, কপি করার পরে কোথায় যাচ্ছি? এই যে এই জায়গায় আসলাম, এই জায়গায় আসার পর এখানে পেস্ট করলাম, পেস্ট করার পরে হ্যালো দিছে না, আমরা কি দিব? আসসালামু আলাইকুম দিব, ঠিক আছে? আমরা স্মার্টলি দিব, এটা তো হ্যালো দিছে, আমরা আসসালামু আলাইকুম দিলাম। দেওয়ার পর এবার রেসিপিয়েন্ট যে ফুল নেম আছে ওইটা দিয়ে দিব। তারপর কি করব, এখানে আপনার পেজের নাম থাকবে, ফুল পেজ নেম। এবার সুন্দর হয়েছে না? আচ্ছা, মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম। মানে বিষয়টা কেমন হয়ে গেল? মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। আমরা আপনার জন্য আমরা আপনার জন্য রয়েছে নতুন কালেকশন। এটা কেমন কথা? আমাদের শপে আপনার জন্য রয়েছে, কি গরিব, আমাদের শপে আপনার জন্য রয়েছে নতুন কালেকশন, কিফায়াত মূল্য, মানে সুলভ মূল্য, ঠিক আছে? আমরা একটা দিয়ে দিচ্ছি আর কি, হ্যাঁ, সুলভ মূল্য আর হোম ডেলিভারি সুবিধা। আপনার কোনো প্রশ্ন থাকলে এখানে লিখুন, আমরা দ্রুত উত্তর দিব, ঠিক আছে? এটাও সুন্দর হয়নি? আপনার কোনো কিছু জানার থাকলে, আচ্ছা, এটা যা আছে তা থাকুক ভাই, আমি এত করতে গেলে আমাদের ক্লাস অনেক লেন্দি হয়ে যাবে। আমরা এতটুকু রাখলাম, রেখে আমরা জাস্ট এখানে কি করতেছি, এই যে সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করতেছি। আপনারা চাইলে এখানে কোনো বাটন অ্যাড করতে চাইলে বাটন অ্যাড করতে পারবেন, ঠিক আছে? লেবেল বাটন বা কোনো কিছু অ্যাড করতে চাইলে এটা করতে পারবেন। তো আমি এটা শিখাই দিব যে এটা কি, বা লেবেল বাটন এটা কি, আমি এটা পরবর্তীতে আপনাদের শিখাই দিচ্ছি একটু পরে। আমি এখন আপাতত এটা ইউজ করতেছি না। সেভ অ্যান্ড চেঞ্জে ক্লিক করতেছি। আপনারা একটু সবাই কষ্ট করে, একটু কষ্ট করে সবাই মর্জিনের সংসারে একটু নক করেন। ফারিয়া এই মেসেজে গিয়ে কমেন্ট করছে। আচ্ছা, যাক, আমাদের পোস্টের নিচে করতে হবে। তো দেখেন, যখন এই যে নাদিয়া যখনই কমেন্ট করলো, একটু খেয়াল করুন, যখনই নাদিয়া কমেন্ট করলো সাথে সাথে তার কাছে চলে গেছে, আসসালামু আলাইকুম আফরান আওয়ার নাদিয়া ম্যাম, মর্জিনের সংসারে আপনাকে স্বাগতম। আমাদের কম্বো প্যাক এগুলো এগুলো আছে বর্তমানে, 1 2 3 কম্বো প্যাকগুলো এগুলো আছে, ঠিক আছে? আচ্ছা, তো যারা 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 এখনো কমেন্ট করেন না বা কিছু করেন না তারা করিয়েন না, তারা একটু পরে করেন, একটু পরে করেন। যারা করেন না এখনো একটু পরে করেন। একটু পরে কেন করবেন একটু দেখেন। এবার আমরা কি করব, এখানে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেনগুলো তৈরি করব। এই যে দেখুন, এখানে এখানে একটু খেয়াল করুন, এখানে আরো অনেক অপশন আছে। আপনারা এখানে আরো অনেক অপশন দেখতে পাচ্ছেন। অ্যাওয়ে মেসেজ, মনে করলেন আপনি মেসেজ রিপ্লাই দিতে পারতেছেন না বা কোনো কারণে আপনাদের বিলম্ব হবে, বিলম্ব মেসেজ আর কি। অ্যাওয়ে মেসেজ মানে বিলম্ব মেসেজ, বা আপনাদের যদি কোনো দেরি হয় কোনো কিছুতে, এক্ষেত্রে এই মেসেজটা যাবে আর কি। ওকে, আপনারা অ্যাভেলেবেল না থাকেন তখন এই মেসেজটা দিবেন। তো আমি মনে করি এটা অন না করাই ভালো। এক্ষেত্রে আপনার যে কাস্টমার আছে সে আপনার তার একটা খারাপ, মানে খারাপ একটা এক্সপিরিয়েন্স হবে বা একটা বাজে এক্সপিরিয়েন্স হবে আপনার পেজ নিয়ে বা আপনার বিজনেস নিয়ে। ওকে, এটা আপনারা চালু করবেন না। তারপর হলো এখানে এই যে কাস্টম কিওয়ার্ড, কেউ যদি মেসেজের মধ্যে আপনাকে মেসেজ দিয়ে যদি কেউ এই ধরনের কিওয়ার্ড লিখে, কি, যেমন আমি এখানে একটা এটার নাম দিচ্ছি, একটা আগে আমি দিচ্ছি, এটার নাম হলো ক্লোথ কিওয়ার্ড, এগুলো দিলাম আমি এটার নাম, হ্যাঁ। আচ্ছা, এবার কিওয়ার্ডগুলো এখানে আমি দিয়ে দিচ্ছি। কেউ যদি লিখে প্রাইস, কেউ যদি লিখে শার্ট, কেউ যদি লিখে টি শার্ট, কে, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, এই যে কেউ যদি প্রাইস শার্ট বা টি শার্ট এগুলো যদি কেউ লেখে, তার কাছে একটা মেসেজ চলে যাবে, আওয়ার শার্ট প্রাইস ইজ 500 বা 500 টাকা, টি শার্ট প্রাইস ইজ, এগুলো চ্যাট জিপিটি দিয়ে সুন্দর করে লেখাই নেবেন, আমি কষ্ট করে লিখতেছি আর কি। প্রাইস ইজ 290 টাকা। ওকে, দ্যাটস ইট। এভাবে দিয়ে আমি কি করতেছি, এখানে সেভ দিয়ে দিচ্ছি, যে সেভ চেঞ্জ। এখন আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, এই যে এখানে যেটা দিছেন আমি রিলোড করে আপনাদের দেখাচ্ছি। আপনারা এখানে যে মানে অটোমেশনটা তৈরি করছেন, এই যে এখানে
ফ্রিকোয়েন্টলি এটা কই? আচ্ছা, এই যে কাস্টম কিওয়ার্ড এটা আমি অন রাখতেছি, এটা অন করে দিচ্ছি। ইনস্ট্যান্ট রিপ্লাইটা অন করে দিছি, এই দুটো অন করে দিছি। আচ্ছা, এইবার যেই আপনার মনে করলেন পেজের মধ্যে এসে মেসেজ করবে এই ওয়ার্ডগুলো লিখে, এই যে প্রাইস, শার্ট, টি শার্ট, দেখবেন আপনার কাছে রিপ্লাই চলে যাবে। এবার আপনারা কমেন্ট করেন তো, প্রাইস, টি শার্ট বা শার্ট, এগুলো কমেন্ট করেন। এই যে কমেন্ট না, সরি, এই যে মেসেঞ্জারে বলেন, মেসেঞ্জারে বলেন যে টি শার্ট বা শার্ট বা প্রাইস। এবার গেছে প্রাইস, দেখেন তো, যখনই লিখছেন আপনি কি প্রাইস, সাথে সাথে কি হয়েছে, রিপ্লাই চলে গেছে না? কিসের প্রাইস? আওয়ার টি শার্ট প্রাইস, এটা শার্ট প্রাইস হলো এটা। গেছে সবার কাছে? আচ্ছা, এমডি ইমরান, আপনি করছেন না? আচ্ছা, আপনার কাছে গেছে না? আচ্ছা, যাক, তানিশাও করছে। সবার কাছে প্রাইস গেছে, গেছে না? তো এইগুলো হলো অটোমেশন। হ্যাঁ, একটা জিনিস দেখেন, সবাই পেজ ক্রিয়েট করতে পারে, সবাই কি অটোমেশন করতে পারে না? পারে? পারে না। তো এই যে অটোমেশনগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না? যে কেউ যদি আমাদের এখানে কমেন্টস করে যে শার্ট, আমি বলি আপনারা কিওয়ার্ডগুলো কিভাবে দিবেন? কেউ যদি টি শার্ট লেখে তখন ওইটা যাবে, কেউ যদি কি লেখে, শার্ট লেখে, তখন আলাদা যাবে। বুঝতে পারছি? এভাবে আপনারা করতে পারবেন। যেমন এখানে আপনি এটা কয়টা করতে পারবেন, একটু আমি এটা অন করে দিচ্ছি। ওকে, একটাই করতে পারবেন, তবে কিওয়ার্ড অনেকগুলো দিতে পারবেন আর কি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন এখানে আরও অনেক অপশন আছে। কেউ যদি কন্ট্যাক্ট ইনফরমেশন রিপ্লাই, বা কেউ যদি লোকেশন চায়, বা কেউ যদি আপনার অ্যাড্রেস চায় বা কন্ট্যাক্ট নাম্বার চায়, তখন এখানে এই যে এই জায়গা থেকে রিপ্লাই অটোমেটিক চলে যাবে। বুঝতে পারছি? আপনারা এই যে কন্ট্যাক্টটা সিলেক্ট করে নিতে পারেন। কেউ যদি জিজ্ঞেস করে রিপ্লাই টু মেসেজেস আস্কিং ফর ইউর আওয়ার্স, বা আপনার যদি কয় ঘন্টা কবে থেকে কবে খোলা আছে, কয়টা থেকে কয়টা খোলা আছে, এই ধরনের কেউ চাইলে এটা রিপ্লাই অটোমেটিক চলে যাবে। লোকেশন চাইলে লোকেশন চলে যাবে। বুঝতে পারছি? দ্যাটস ইট। তো এগুলো আপনারা চাইলে এখানে করে দিতে পারেন। আর লাস্ট আমরা যেটা শিখবো সেটা হলো এই যে ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন। কেউ যদি আমাদের প্রশ্ন করে, অ্যাড কোশ্চেনে যাব, এই যে অ্যাড কোশ্চেন, এখান থেকে অ্যাড কোশ্চেনে যাব। অ্যাড কোশ্চেনে যাওয়ার পর কোশ্চেন অ্যাড করে দেবো। ডেলিভারি চার্জ কত? আমাদের আপনার ঢাকার চট্টগ্রামের বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে? ঢাকার বাইরে কি ডেলিভারি দেওয়া যাবে? ঠিক আছে? এই ধরনের প্রশ্ন থাকে না? আচ্ছা, এগুলো এখানে আমরা অ্যাড করে দিচ্ছি। এই যে আপনারা কি অনলাইন ডেলিভারি করেন? ওকে, চ্যাট জিপিটি বানিয়ে দিছে না? আমরা জাস্ট ওখানে যেয়ে বসাই দিচ্ছি। কষ্ট করে যেহেতু চ্যাট জিপিটি বানাই দিছে আমাদেরকে। রিপ্লাই কি দিব? রিপ্লাইটাও দিয়ে দিছে। হ্যাঁ, উত্তর হলো হ্যাঁ। আমাদের সারা দেশে হোম ডেলিভারি করি। আপনার ঠিকানা আমাদের জানান, আমরা দ্রুত পৌঁছে দেব। ঠিক আছে? এখন হোম ডেলিভারি করি। এখানে আরেকটা জিনিস এড করা উচিত ছিল। ঢাকার ভিতরে ৳৬০, ঢাকার বাইরে ৳১৫০ বা ৳১২০। ওকে? এভাবে দেওয়া উচিত। তো আপনারা এভাবে দিয়ে দিবেন। বুঝাতে পারছি? আচ্ছা। কই? এই যে এখানে। এটার অ্যান্সার হবে এটা। ঠিক আছে? এবার আরেকটা প্রশ্ন এড করে দিচ্ছি। আচ্ছা, এখন কেউ যদি এখানে, আমি যদি এখানে একটা বাটন এড করতে চাই, বাটন বলতে এখানে একটা বাটন এড করব আমি। এই যে এখানে আমি একটা বাটন এড করব। বাটনটা কেন এড করব বলেন তো? এখানে বাটনটার আমি নাম দিচ্ছি শপ নাও। কি দিচ্ছি? শপ নাও। আমার এখানে আগে থেকে কোনো লেভেল এড করা নাই, এজন্য এটা আসছে। একটু দাঁড়ান, আমি আবার দিচ্ছি শপ নাও। এটা দিলাম। দেওয়ার পর এখানে ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তাহলে আপনার নিচের ওয়েবসাইটটা সাজেস্ট করবে। আপনার ওয়েবসাইটে কি হবে? নিচে সাজেস্ট করবে। এবার কেউ ওয়েবসাইটে ক্লিক করে বাই করে ফেলতে পারবে। বুঝাতে পারছি? আচ্ছা, আমি এখানে লাইফলাইন আইটি ইনস্টিটিউট দিয়ে দিচ্ছি। তাহলে আপনাদের আরও সুবিধা হবে বুঝতে। লাইফলাইন আইটি। ওকে, আমি লাইফলাইন আইটি এখানে দিয়ে দিলাম। দ্যাটস ইট। এইবার এই যে এই ধরনের প্রশ্ন যদি কেউ করে, তাহলে তার কাছে এই যে শপ নাও দিয়ে এটা চলে যাবে। এবার ওয়েবসাইটে ক্লিক করে আপনি শপ করে নেন বা কিনে নেন। বুঝাতে পারছি? দ্যাটস ইট। সবাই বুঝতে পারছেন বিষয়টা? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা আরেকটা কোয়েশ্চেন এড করি। এবার কেউ যদি যান আমাদের পেজে, যদি নতুন কেউ আসে, তার কাছে প্রশ্নগুলো বেশি উঠবে। তার কাছে প্রশ্নগুলো কি হবে? ভেসে উঠবে। তো আমরা একটু ভেসে ওঠার জন্য একটু কাজ করব। হ্যাঁ, আমি আপনাদের আরেকটা আইডি থেকে দেখাবো কিভাবে প্রশ্নগুলো হয়। আমি এখানে জাস্ট আগে এগুলো রেডি করে ফেলি। দাম কেমন? নতুন কালেকশন কবে আসবে? কি ধরনের কাপড় আছে? তো কি ধরনের কাপড় আছে দিয়ে আমি এখানে জাস্ট এটা তৈরি করে দিচ্ছি। দ্যাটস ইট। এই যে সিল্ক, কাতান, বাজা কি আছে আমি তো বুঝি না এগুলা। দিয়ে দিচ্ছি, চ্যাট জিপিটি মাথা যেহেতু দিছে, আমরা এগুলা জাস্ট কপি পেস্ট করে দিলাম। দিয়ে এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। ওকে? আচ্ছা, এখান থেকে আমি অপশনগুলো অন করে দিচ্ছি। এই যে সবগুলো অন করে দিচ্ছি আমি। দেওয়ার পরে আরও এগুলো আছে, এগুলো আপনারা ট্রাই করে দেখবেন কোনটার কি কাজ। আমার আপাতত কাজ শেষ। এবার আমি জাস্ট একটু রিলোড দিয়ে দিচ্ছি। দেখি সবগুলো অন আছে কিনা।
হ্যাঁ, সব অন আছে। এইবার আমি কি করতেছি, এইবার আমি আমার আরেকটা যে পার্সোনাল আছে, পার্সোনাল আইডি থেকে আমি একটু মর্জিনার সংসারে একটা কমেন্টস মানে মেসেজ দিতে যাই। এই যে মর্জিনার সংসারের পেজে আসলাম। আসার পরে এবার মর্জিনার সংসারে আমি ধরেন একটা কিছু বাই করব। ফর এক্সাম্পল আমি এখানে মেসেজে ক্লিক করলাম। দেখেন তো এখানে কি ভেসে উঠছে? একটু সবাই খেয়াল করেন তো। আমি মর্জিনার সংসারে আসলাম, আসার পরে বললাম জাস্ট কিছু বললাম না, জাস্ট মেসেজে ক্লিক করলাম। করার পরে এবার কি আছে? আপনারা কি অনলাইন ডেলিভারি করেন? কি ধরনের কাপড় আছে? তো এই ধরনের যতগুলো প্রশ্ন আমি তৈরি করব সবগুলো সামনে ভাসবে। তাহলে তার কষ্ট করে টাইপ করতে হইল না। সে খুশি হয়ে যাবে না? আরে আমি তো এটাই জানতে চাচ্ছি। আমার জন্য এটাই রেডি করে রাখছে আগে থেকে। তাই না? মানে সে খুশি হয়ে এবার কি বলবে, আরে আমার জন্য তো এটা রেডি করে রাখছে। আমি যখনই এটার মধ্যে এই যে দেখুন, যখনই আমি এটার মধ্যে ক্লিক করব সুন্দরভাবে আমার কাছে রিপ্লাই চলে আসবে। ঠিক আছে? এই যে আমি প্রশ্ন করছি, আপনারা কি অনলাইন ডেলিভারি করেন? অ্যান্সার কি আসছে? উত্তর হ্যাঁ, আমরা সারা দেশের জন্য হোম ডেলিভারি করি। আপনার ঠিকানা আমাদের জানান, আমরা দ্রুত পৌঁছে দিব। নিচে কি আসছে? শপ নাও বাটন আছে কিনা? আছে? আচ্ছা ঠিক আছে। এখন শপ নাওতে ক্লিক করলে কি হবে? ওয়েবসাইটে নিয়ে আসবে। ওয়েবসাইট থেকে এবার কিনে নেন প্রোডাক্টটা। তাহলে এই অটোমেশনগুলো দরকার আছে কিনা? এগুলো প্রয়োজন আছে কিনা? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখান থেকে এতটুকু জেনে নিলাম। এখন লাস্ট আর কিছু কাজ আছে, এগুলো দেখাই আমাদের আজকের ক্লাস শেষ হয়ে যাবে। একটু দেখেন এখানে, এই যে দেখুন এখানে আশরাফুল ইসলাম যে মেসেজ দিছে উনি একজন, রিফাত সাহেব মেসেজ দিছে, তারপর হলো ইসরাত ফারিয়া মেসেজ দিছে। আচ্ছা যাই হোক, এই যে আমাদের ফারিয়া বেগম যে আছে তার একটু আমরা এখানে একটু কাজ করি, হ্যাঁ। আচ্ছা সে একটু বেশি বোর হচ্ছে, তো তার নাম নিয়ে কাজ করলে সে বোর কম হবে। আচ্ছা আমরা একটু দেখি। আচ্ছা একটু দেখেন, এখানে আমরা একটু কাজ করব, সেটা হলো এই যে ফারিয়া আছে তার কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন আমাদের কাছে আছে? নাই। এখন একটু যদি ভাবেন, আমরা যদি এই যে ফারিয়া যে আছে তার থেকে তার কন্ট্যাক্ট নাম্বারটা নিতে পারি, যে ম্যাম আপনার কন্ট্যাক্ট নাম্বারটা দেন, আমরা আপনার প্রোডাক্টটা আপনি যেহেতু অর্ডার করছেন, আমরা আপনার প্রোডাক্টটা যখন পৌঁছাবে আপনার ওই নাম্বারে আমরা কল দিব, তাই না? আচ্ছা তার কন্ট্যাক্ট নাম্বারটা নিলাম। ভবিষ্যতের জন্য আমরা তার এই কন্ট্যাক্ট নাম্বারটা, ফর এক্সাম্পল সে একটা কন্ট্যাক্ট নাম্বার দিল ফারিয়া একটা, আচ্ছা দেওয়ার দরকার নাই, আমরা একটু এই মোবাইল নাম্বারটা পাইলাম, ফারিয়া থেকে মোবাইল নাম্বারটা পেলাম, এটা আমরা কপি করে নিলাম। নেওয়ার পরে এবার কি করতেছি, এই যে এই জায়গায় এই যে কন্ট্যাক্ট ডিটেলসের মধ্যে অ্যাড ডিটেলসে গিয়ে এনে কি বলতেছে, ইউ ক্যান ইউজ পেজ কন্ট্যাক্ট অ্যান্ড কার্ড। আচ্ছা দেখি, এগ্রি। আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, এবার দেখি। আচ্ছা ঠিক আছে আসছে। তো যাই হোক, এখান থেকে আমরা এবার বাংলাদেশটা সিলেক্ট করে দিই, এটা যেহেতু বাংলাদেশি নাম্বার, ফারিয়া যেহেতু বাংলাদেশি মেয়ে, নাম্বারটা দিয়ে দিলাম। একটু নাম্বারটা বেশি বড় হয়ে গেছে মনে হচ্ছে, ছোট করে দিছি। ফারিয়া যদি ইমেল নিয়ে থাকি ইমেল দিব, ডেট অফ বার্থটা দিয়ে দিব। ডেট অফ বার্থ কেন রাখবো? তো এখন 4 জানুয়ারি হলো ফারিয়ার বার্থডে। তো কোনোভাবে যদি তার ডেট অফ বার্থটা যদি আমরা জানতে পারি, এখানে ডেট অফ বার্থ দিয়ে রাখবো। কেন ডেট অফ বার্থ দিব? এখানে কেন তার ইনফরমেশনগুলো সেভ রাখবো? পরবর্তীতে যদি কখনো এই যে ফারিয়ার 4 জানুয়ারি হলো ফারিয়ার কি জন্ম তারিখ। এখন তা আমরা এমনভাবে কাজ করব যেন ক্লায়েন্ট আমাদের প্রতি তার ইমোশনটা মানে ধরে রাখতে পারে, এরকমভাবে তার বার্থডের দিন আমরা বলবো যে হ্যাপি বার্থডে ফারিয়া। ফর এক্সাম্পল, হ্যাপি বার্থডে ফারিয়া, আপনি কি আমাদের থেকে আর কোনো প্রোডাক্ট অর্ডার করতে চাচ্ছেন? এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। এটা কি একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। ফারিয়া খুশি হয়ে যাবে, দুনিয়ার কেউ আমার বার্থডে মনে রাখে নাই, এই যে মর্জিনার সংসার মনে রাখছে, না তার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা উচিত। ঠিক আছে না? বিষয়টা একটু দেখেন, একটু প্র্যাকটিক্যালি চিন্তা করেন। ক্লায়েন্ট কি চিন্তা করে ওটা আমাদের মাথায় রাখতে হবে। বিজনেস মানে আপনার মার্কেটিং মানে হলো এগুলা। প্রত্যেকটা কাজেই মার্কেটিং করতে হবে। বুঝতে পারছেন? মার্কেটিং মানে এরকম। দেখেন এখানে যখন আমরা ডেট অফ বার্থ রাখবো, আমরা এভাবে আমাদের যত প্রিভিয়াস ক্লায়েন্ট আছে, যেমন ও তো আমাদের থেকে অলরেডি অর্ডার করছে। অর্ডার করছে না? আচ্ছা, তো অর্ডার করছে নাকি করে নাই এটা কিভাবে বুঝবো? একটু পরে বুঝাচ্ছি। আচ্ছা, এখন ও যেহেতু অর্ডার করছে, আমরা তার ইনফরমেশনগুলো, যেহেতু শুরুতে এটা আছে আমি শুরুতে এটা দেখাই দিলাম। তার ইনফরমেশনগুলো সেভ করে রাখছি। ভবিষ্যতে আমরা তার বার্থডেতে উইশ করে আমরা তার থেকে একটা কি পাইতে পারি? একটা অর্ডার পাইতে পারি হয়তো। এজন্য তার বার্থডেটা আমি সেভ করে রাখছি। তার অ্যাড্রেসটা কোথায়? সে চিটাগাংয়ের। ঠিক আছে? চট্টগ্রামের। ধরুন আমি দিলাম চৌমুহনী, চট্টগ্রামের। এক্ষেত্রে তাকে আইডেন্টিফাই করতে আরো সুবিধা হবে যে ম্যাম চট্টগ্রামে তো এখন এরকম একটা উৎসব চলতেছে, আপনি চাইলে এটা নিতে পারেন। ঠিক আছে না? আচ্ছা, আরো কিছু ইনফরমেশন আমরা এখানে রাখতে পারি। সে কোন টাউনে আছে, কি আছে, কান্ট্রি কি, পোস্ট কোড কি, সব আমরা এখানে রাখতে পারি। এই ক্ষেত্রে দেখেন তার ইনফরমেশনগুলো এখানে আছে।
বুঝাতে পারছি? আচ্ছা, একটু পরে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। তার ফেসবুক প্রোফাইলের ইনফরমেশন হলো এগুলা। তার পার্সোনাল ইনফরমেশনগুলো বা কন্টাক্ট ইনফরমেশনগুলো হলো এগুলা। আচ্ছা, এখন সে কি আমাদের থেকে প্রোডাক্টটা অর্ডার করছে নাকি করে নাই? সেটা কিভাবে জানবো? এই যে এই জায়গায় অর্ডার স্ট্যাটাসের মধ্যে সে কি অর্ডার করছে? অর্ডার যদি করে থাকে তাহলে এখানে কি আসবে? এই যে প্রোডাক্ট নেম, এটা আমরা দিয়ে দিচ্ছি। সে ধরেন একটা শার্ট অর্ডার করছে। কি করছে? একটা শার্ট অর্ডার করছে। প্রোডাক্ট নেম এটা অপশনাল। অ্যামাউন্ট, বাজেট কত এগুলো আমরা দিলে দিতে পারি, অথবা নাই, না দিলে নাই, অসুবিধা নাই। এখন আমরা যেটা করব, এই যে ডেসক্রিপশন বা কি কত টাকার? $220। আচ্ছা ঠিক আছে, ডলার না, এটা হবে বিডিটি। বিডিটি তো এখন 2000 টাকা হয়ে যাবে। যাই হোক, এই হলো বিষয়, আমরা এখানে ক্রিয়েট অর্ডারে দিয়ে দিচ্ছি। আচ্ছা সরি, এখানে আমি একটা ভুল করছি, সেটা হলো এখানের মধ্যে আমি অর্ডারটা এখানে আমি জাস্ট ক্রিয়েট করে ফেলছি। অর্ডারটা এখানে হবে না, এখান থেকে আমরা এই যে করবো, এই যে এখানে সে কি অর্ডার করছে নাকি করে নাই, এই যে অর্ডারড, তার মানে সে কি করছে, এখন দেখেন তার এখানে একটা ট্যাগ উঠে যাবে, সে প্রোডাক্ট অর্ডার করে ফেলছে। বিষয়টা দেখেন, আমরা নর্মালি মেসেজিং সবাই করি, সবাই পেজ চালাইতে পারি, বাট এই বিষয়গুলো কিন্তু আপনাদের জন্য দরকার। সে কি অর্ডার করছে? করছে। সে কি পেইড করছে টাকাটা? পেইড। সে কি পেইড করছে নাকি করে নাই, নাকি শুধু বুক করছে, সেটা আমরা এখানে রাখতে পারি। বুঝাতে পারছি? এই যে এই জায়গায় ও অর্ডার করছে কিন্তু পেইড করে নাই, কিন্তু এখন আমরা যখন পেইড দিয়ে দেবো, ও পেইড, ওর থেকে আমরা টাকা পাইছি, প্রোডাক্ট নিয়ে নিছে, ঠিক আছে। আচ্ছা, এটা একটা বিষয়। এরপরে আসেন, এখানে দেখেন মার্ক অ্যাজ লিড। মার্ক অ্যাজ লিড, আমরা তার লিডগুলো পাইছি বা তার থেকে লিড কালেক্ট করছি, বা কাস্টমারের তথ্যগুলো আমাদের কাছে আছে। এই যে ইনটেক, তার তথ্য যখন আছে, এই যে দেখুন, এই যে ইনটেকটা, এটাই তো। যখন তার থেকে আমরা বিভিন্ন তথ্যগুলো কালেক্ট করব বা বিভিন্ন ইনফরমেশনগুলো পাবো, তখন এই যে মার্ক অ্যাজ লিড, মানে তার লিডগুলো কালেক্ট করে ফেলছে, এই জন্য ইনটেকটা আসে। এবার বুঝছেন? এই যে ইনটেকটা কখন আসে? ইনটেকটা কখন আসে? যখন আমরা তার থেকে তথ্য, মোবাইল নাম্বার, লোকেশন বা আদার্স ইনফরমেশনগুলো নিব, তারপর আসবে। এই যে দেখুন, এখানে আমি ইনফরমেশনগুলো নিচ্ছি, নেওয়ার পর আমি জাস্ট এখানে কি করছি, এই জাস্ট দিয়ে দিছি মার্ক অ্যাজ লিড। মার্ক অ্যাজ লিডে জাস্ট টিক চিহ্ন দিয়ে দিছি, এই জন্য এটা চলে আসছে। আচ্ছা, তো যাই হোক, এই হলো বিষয়। আর এখানে আরও কিছু অপশন আছে। এখানে লেভেল একটা অপশন আছে, লেভেলের মধ্যে কি হইতে পারে, লেভেলের মধ্যে কি দিতে পারেন? যেমন আমি লেভেল দিয়ে যেটা ইউজ করি, সেটা হলো আমার এখানে কে কোন কোর্স সম্পর্কে জানতে চায় আমাদের প্রতিষ্ঠানে। যেমন কেউ অফিস ম্যানেজমেন্ট করতে চায়, কেউ গ্রাফিক ডিজাইন করতে চায়, কেউ টি শার্টের প্রাইস জানতে চায়, কেউ আবার শার্টের প্রাইস জানতে চায়। তো এখন এই কাস্টমারটা কি টি শার্ট সম্পর্কে জানতে চাইছে না শার্ট সম্পর্কে জানতে চাইছে? এটা যদি আমি এখান থেকে দিয়ে রাখি, তাহলে আরও ভালো হয় না? আরও ক্লিয়ার হয়ে যায় না? কারণ একদিনে তো 100 জনও মেসেজ দিতে পারে না? আচ্ছা, তো তখন আমরা কি করব, এই যে শার্ট নিতে চাইছে, আমি এখানে এন্টার দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এবার এই যে দেখুন, এই যে শার্ট, এই ব্যক্তিটা টাকা পে করছে, সে কি চাইছে? শার্ট নিছে, এবং সে তার থেকে সকল ইনফরমেশন আমাদের নেওয়া হয়ে গেছে বা লিড কালেক্ট করা হয়েছে। বুঝতে পারছি? তাহলে এই হলো বিষয়। তাহলে একটা কাস্টমারকে আমরা এভাবে মার্ক করে নিতে পারি। এখন আমি যদি আরেকজনকে কি শার্টের জন্য মার্ক করি, এবার এই যে আমি এখানে রিফাতকে মার্ক করি, রিফাত যে আছে, রিফাতকে এখানে এই যে এই জায়গা থেকে আমি রিফাতকে লেভেল দিব, এখন শার্ট শার্ট লেভেলটা দিচ্ছি। তাহলে রিফাতও শার্ট সম্পর্কে কি হয়েছে, আমি রিফাতকে লেভেলটা দিয়ে দিলাম। এখন যখনই আমি ভবিষ্যতে এখানে এই যে লেভেল থেকে আমি শুধুমাত্র এই যে শার্ট দিয়ে ফিল্টার করব, কয়জন শার্ট চাইছে? ফারিয়া এবং আবু সাইদ, এই দুজনকে আমি পাইছি। বুঝাতে পারছি? তাহলে ভবিষ্যতে আমি কয়জন শার্ট অর্ডার করছে, কয়জন করে নাই, কয়জন শার্ট সম্পর্কে জানতে চাইছে, সেটা আমরা কি করতে পারবো, এখান থেকে ফিল্টার করতে পারবো না? কিভাবে? এই যে লেভেল থেকে। বিষয়টা সবাই ক্লিয়ার? এই যে এই জায়গা থেকে আমরা এটা করতে পারি। সবাই বুঝছেন তো না? আচ্ছা ঠিক আছে। তাহলে এই জায়গা থেকে দেখুন, আমরা কতগুলো ইম্পর্টেন্ট জিনিস জেনে নিলাম এই পাশ থেকে। কারণ নরমালি আপনি যখন মেসেঞ্জারে কথা বলেন, তখন এত কিছু কিন্তু করা যায় না। শুধুমাত্র বিজনেস সুইট যে অ্যাপটা আছে ওইটা দিয়ে করতে পারবেন। আর এই যে বিজনেস সুইট ম্যানেজার যেটা আছে ওয়েবসাইটের মাধ্যমে, এটা দিয়ে আপনি করতে পারবেন। সবাইকে বোঝাতে পারছি? আর লাস্ট আরেকটা বিষয় এখানে হলো এই যে অ্যাড নোট। আপনি অ্যাড নোটের মধ্যে কি রাখবেন? এই কাস্টমারটা কেমন, ভালো না খারাপ, না একটু ছেঁচড়া টাইপের, না একটু কিপটেমি টাইপের, কেমন, এই নোটটা এখানে দিয়ে লিখতে পারেন। তাহলে পরবর্তীতে দেখেন, আপনার বিজনেস কি একজন ম্যানেজ করে, কয়েকজন ম্যানেজ করে না, আপনার এই পেজটা কয়েকজন মিলে ম্যানেজ করে না? তাহলে পরবর্তীতে যদি কেউ এই ব্যক্তিটা আবার নক দেয়, এখন দায়িত্ব যদি আরেকজন থাকে, ফর এক্সাম্পল এখন দায়িত্বে আছে রিফাত, পরে দায়িত্বে থাকবে ধরুন ফাইজা, ফর এক্সাম্পল। ফাইজা যখন দেখবে যে ওর এখানে আছে, এটা কে?
এটা কি আমার প্রোফাইল নাকি? আচ্ছা, আমি ফারিয়ার ক্ষেত্রে বলি। এই ব্যক্তিটি অনেক ভালো মনের মানুষ। ঠিক আছে? মানুষ। ঠিক আছে? একটু প্রশংসা করলে করলে দ্রুত অর্ডার পাওয়া যায়। একটু প্রশংসা করলে কি হয়? দ্রুত অর্ডার পাওয়া যায়। এখন যখনই ফাইজা এই নোটটা পেয়ে যাবে, তখন ফাইজা কি করবে? ওর প্রথম কাজ কি? একটু প্রশংসা করা। ম্যাম, আপনি আপনি এটা বললে কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগবে ম্যাম। ম্যাম, এটা একটু একবার নিয়ে দেখুন। আপনি পরের বার আবার অর্ডার করবেন। দেখবেন আমি বলে রাখছি, আপনি মনে রাখবেন। ঠিক আছে? এই যে এভাবে যদি করে, তাহলে কি হবে? মার্কেটিং মানে তো এরকম, তাই না? এই জিনিসগুলো। এই যে দেখুন, এখন পরবর্তীতে যখন ফাইজায় কথা বলবে, তার সাথে কনভারসেশন করবে, তার ইনফরমেশনগুলো সব পেয়ে গেছে, তার ফেসবুক প্রোফাইল আছে, তার অর্ডার করছে নাকি করে নাই, পেইড ইনটেক মানে তার থেকে তথ্য নেওয়া হয়েছে, তারপর হলো এই যে সবগুলো এখানে মার্ক হয়ে গেছে, এবং লাস্টে সে এই ব্যক্তি সম্পর্কে জেনে গেল। বুঝতে পারছি? সবাই বুঝছেন তো? ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। হ্যাঁ, কোনটা? ও আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা বিষয়, হ্যাঁ, আরেকটা বিষয় আমরা এখানে করে নিই। দাঁড়ান, এখানে আমি এখানে যাচ্ছি, বা অল মেসেজ যাচ্ছি। আচ্ছা, এখানে এখন আরেকটা কাজ করা যাবে, সেটা হলো এই যে আমাদের একটা পেজ ৩-৪ জন মিলে তো ম্যানেজ করতে পারে, করে না? যখন দেখা যায় একটা পেজে অনেক হিউজ পরিমাণে কি আছে, হিউজ পরিমাণে কাস্টমার আছে, নক দেয়, তখন কয়েকজন মিলে ম্যানেজ করতে হয় না? এখন এর সাথে কে কথা বলছে? ফারিয়ার সাথে কে কথা বলছে? ফারিয়ার সাথে কথা কে বলছে? সকিনা বেগম কথা বলছে। যদি আরো কয়েকজন পেজের মডারেটর বা ম্যানেজার থাকতো, তাদেরকে এখানে কি করা যেত? এই যে অ্যাসাইন করা যেত। এন্ড এই যে ফারিয়ার সাথে কে কথা বলছে? সকিনা। এন্ড পরবর্তীতে যে ফারিয়ার সাথে কথা বলতে চাইবে, সে কিন্তু বুঝবে যে সকিনা এর আগে কথা বলছিল, সকিনা কিভাবে কথা বলছে, সকিনার কথাগুলো দেখুক। বুঝতে পারছি? সবাইকে বোঝাতে পারছি? তাহলে আপনি যদি কথা বলে থাকেন, পেজ যদি 10 জন ম্যানেজ করে যায়, যেই কথা বলবেন সে জাস্ট এই জায়গায় ক্লিক করে এখান থেকে অ্যাসাইন করে নেবেন। কি করে নেবেন? অ্যাসাইন করে নেবেন। তাহলে বোঝা যাবে যে কি আপনি তার সাথে কথা বলছেন, এটা প্রমাণ আছে। ওকে? কথা কে বলছে সেটা বোঝা যাবে। সবাইকে বোঝাতে পারছি? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাস। আর আজকের ক্লাসটা কিন্তু আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ আমরা এভাবে আমি কিভাবে অর্গানিকভাবে মার্কেটিং করবেন, পোস্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন, কিভাবে পোস্ট করবেন সেটাও দেখাইছি। প্লাস এই যে ইনবক্স কিভাবে অটোমেশন করবেন, ইনবক্স কিভাবে ম্যানেজ করবেন সেটাও দেখাইছি। আপনাদের কোনো প্রশ্ন আছে? একটু এই যে আজকে যে ক্লাসটা করাইছি এটা সবাই করবেন, আর সবাই একটা পেজ ক্রিয়েট করবেন। পেজ ক্রিয়েট করার পরে এই সেটআপগুলো সবগুলো করবেন। বুঝাতে পারছি? সবাই যারা যারা এই ক্লাসটা করতেছেন, যা করবেন, সবাই এই এরকম একটা পেজ ক্রিয়েট করবেন, করে তারপর পেজের মধ্যে অটোমেশন করবেন, একটা পোস্ট করবেন, পোস্টের মধ্যে কমেন্টের রিপ্লাই তৈরি করবেন। ঠিক আছে? রিপ্লাই থেকে আবার কি হবে, বা কমেন্ট থেকে আবার মেসেজে যে নিয়ে গেছে ওইরকমও যাতে অপশন থাকে। ওকে? সবগুলো করে স্ক্রিনশট দিয়ে আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে এই গ্রুপে আপলোড করবেন। আমি হোমওয়ার্ক গ্রুপটা আপনাদের দিয়ে দেবো, আগে আপনারা এগুলো রেডি করেন। ঠিক আছে? এই ভিডিও রেকর্ড ভিডিওর মধ্যে রিসোর্স ফাইলের মধ্যে আপনারা হোমওয়ার্ক গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। ওকে? হোমওয়ার্ক সাবমিশন গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন। তো আশা করছি আমি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছেন। তাহলে এতটুকু থাকুক।